একটু জয়েন হও সবাই, অনেক কথা বলার আছে, অনেক কথা অনেক দিন ধরে ভাবছি বলবো না, কিন্তু ফাইনালি ভাবছি যে কি না কি একটা ব্যাপার। আমি শুধু দেখছি যে কত দূর অব্দি বলছি না, এই নয় যে আমি বিশাল বড় অপরাধী, আমি অনেক কিছু করে ফেলেছি, আমার এমনটা কিছুই না। তবে আমি কিছু মানুষের নয় পিছনে ভৌ 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 করে, আমি সেগুলোকে পাত্তা দিই না, সেই জন্যই আমি এত কিছু নিয়ে ভাবছিলাম না। কিন্তু এখন দেখছি আমাকে বলতে হবে, জয়েন হও, তারপরে আমি সবটাই বলছি, কি হয়েছে কি হয়নি, কি খেলোয়াড় যিনি কে এত বড়ভাবে গেমটা সাজিয়েছে, কত রকম ভাবে গেম খেললে তিনি উইনার হতে পারে, এই সব কিছু ওনার স্ক্রিপ্টেড, এগুলো সব লেখা যাকে বলে। ঠিক আছে, আমি আজকে কারোর প্রশ্নের কোনো উত্তর দেব না, আজকে শুধু আমিই বলবো। তাই আমার আগেই বলে দিচ্ছি, যদি মনে হয় আমাকে দেখার হলে দেখবেন, না তো দেখবেন না। আমার লাইফটা আমি এখন অব্দি অরিজিনাল, যারা আমাকে নিয়ে ভাঙিয়ে খাচ্ছে, যারা আমার নামে বদনাম করছে, যারা আমার নামে উল্টো পাল্টা লিখছে ফলোয়ার্সের জন্য, তাদেরকেও আমি অ্যালার্ট করব। বাট আমার কথা হচ্ছে, এখন আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি, আমি আমার জায়গায় দাঁড়িয়ে কিন্তু লাইভ করছি, ঠিক আছে? এবং অনেক প্রশ্নের উত্তর যেটা আমি দেব, কিন্তু আমি মনে করব যে সবাই একটু জয়েন হোক, তারপর আমি সবাইকেই উত্তরগুলো দেব। চেষ্টা তো অনেক করেছো, ভাইরাল হবা তুমি, ভাইরাল হবার ঘুচিয়ে দেবো, জানো কার সাথে লেগেছো তুমি জানো না, ঠিক আছে? কার সাথে লেগেছো তুমি জানো না, ঠিক আছে? এই জন্য তুমি লাগতে আসার আগে নিজের লেজটা সোজা করে আসা উচিত ছিল। রাশিয়ান ভাবিকে নিয়ে লাগার আপনার কোনো দরকার ছিল না। লেগেছেন যখন সবার সাথে লাগতেন, একজনের সাথে লেগেছেন কেন? ফুটেজ তো আপনি ভালোই পেয়েছেন, ফলোয়ার্স আপনি ভালোই কামিয়েছেন, রাশিয়ান ভাবিকে নিয়ে সব জায়গায় ফুটেজ দিচ্ছেন, ভাড়া করে আনা মানুষের কাছে এসে ভাড়া করে এনে রাশিয়ান ভাবির নামে উল্টো পাল্টা কথা বলছেন। লোকে কি বিশ্বাস করছেন? আপনিই সঠিক। আপনি যদি এতই সঠিক হতেন, আপনি যদি এতই ভালো জঞ্জাল পরিষ্কার করতে থাকতেন, তাহলে আপনিও তো আগে জঞ্জালই করতেন, সেই জঞ্জালে ভিউজ হতো না কেন? কোন একটা জায়গায়, নামটা বলে দিচ্ছি, বনগাঁর কোন একটা জায়গায় গিয়ে রবিবার গিয়ে আপনি আপনার সেটআপ করতেন, সেটআপ ফেসবুকে কিভাবে সাবস্ক্রিপশন করা যায়, কিভাবে আমি আমার ফেসবুকটাকে রেডি করব, সবকিছু গিয়ে ওখানে যাচাই করে এসছেন। আবার সেই মানুষটাকে এইভাবে বাস দিয়ে এসছেন। ও আমি তো বুঝতে পেরেছি, সঙ্গীতা দাস জানা, তাই না? তাকে না আগে জানতে হবে। টাইটেলটা দেখে মনে হচ্ছে এক ডালে বসা পাখি না, ওই এক ডালে বসা পাখিটা কোথায় গেল? সেকেন্ড ডালেতে গিয়ে বসেছে। কেন সেকেন্ড ডালে গিয়ে বসেছেন? আপনার চরিত্র যদি এতই ভালো হতো, তাহলে আপনি তো পারতেন প্রথম ডালে বসতে, আপনি তো সেই ডালে বসেননি। আপনার পছন্দ হয়েছে বলে আপনি একজনকে ছেড়ে আরেকজনের কাছে গেছেন। আপনার নিজের ঘরের প্রবলেম, আপনি অন্যের ঘর দেখতে গেছেন। আমি যার সাথে থাকি না, সে আমার একান্তই আমার, আমি তার সাথে খাই দাই শুই, সব আমার। আপনার মতো না বারোয়ারি, বুঝতে পেরেছেন? আপনার মতো নই আমি। প্রথমেই আপনি যাচাই করে যাকে নিয়েছিলেন, সে কি করে ফট করে খারাপ হয়ে গিয়ে আপনি অন্য কারোর সাথে অ্যাফেয়ার করতে চলে গেছেন? হ্যাঁ, কি করে? কে কারা এইভাবে ভিডিও করেছে? আপনি না? আপনার ঠোঁট দেখে ছেলেরা প্রভোক হয়নি? রাশিয়ান ভাবিকে দেখে প্রভোক হয়েছে সবাই। আপনার এইরকম ভিডিও দেখাতে না, অনেকেই হয়তো এই জিনিসটা করতে গিয়েও অন্য কারোর কাছে চলে গেছে। আপনি আমাকে দেখাচ্ছেন। আপনি যদি এত বড় আইনজীবী হয়ে থাকেন, আপনার প্রোফাইলে একটা শিক্ষামূলক ভিডিও নেই কেন? আপনি কেন বলছেন না যে এইভাবে পড়াশোনা করলে আপনি অ্যাডভোকেট হতে পারবে, এরকম পড়াশোনা করলে তবে তুমি এই জায়গায় পৌঁছাতে পারবেন? আপনার ছোট বাচ্চাটাকে নিয়ে আপনি ভিডিও করতে শুরু করে দিয়েছেন। ভিডিও শুরু করতে অনেক আগের থেকে আপনি ভিডিও করছেন। সাকসেস আপনি পাননি, সাকসেস আপনি পাননি। কিসের জন্য? রাস্তায় বসে তো রান্না ভালোই করেছেন, রান্নার স্বাদ নেই বলে একজন চলে গেছে, আরেকজন জুটেছে, সে পারবে তো সেই রান্নার স্বাদটা। এই যে চেষ্টা কি করেননি উনি? প্রচুর এডিট, প্রচুর কিছু করেছে। সব পরপর দেখাই, আমি দেখাচ্ছি, সব পরপর দেখাই। একটা স্কুল, 50 স্কুলের সামনে, একটা স্কুলের সামনে কিভাবে আইসক্রিম খাওয়া খাওয়ি করছে, কিভাবে প্রেম করছে, সেগুলো জনসাধারণের সামনে বলা কি খুব দরকার? দেখাতে হবে আমার বর ভালো, আমার বর কি এত হয় কি করে? হ্যাঁ, দুজনকে আইসক্রিম খাইয়ে প্রেম দেখাচ্ছ রাস্তায়, কিসের জন্য? রাশিয়ান ভাবি একদম খারাপ হয়ে গেছে সবার কাছে। কেন? আপনি পারবেন গোটা ইন্ডাস্ট্রিকে বন্ধ করতে? আপনি পারবেন কিছু করতে?
যেখানে স্টেপ নেওয়ার সেখানে নিতে পারবেন? পারবেন না তো। চুনাপুটিদের ধরছেন কারণ তাদের ফলোয়ার্স আছে, তাদের নাম ভাঙিয়ে কতদিন খাবেন আপনি? কতদিন? ছেলেকে দিয়ে ইউটিউব প্রমোট করাচ্ছে না, এটা না শোনালে তো আবার হবে না। আমার দাঁড়া ওয়েট বলছি। আচ্ছা তো হ্যালো গাইস, আজকে আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। দেখে নিন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং শেয়ার করতে। হ্যাঁ, নিজের বাচ্চাকে দিয়ে প্রমোট করাচ্ছ। আমি কটা ইউটিউব চ্যানেল খুলেছি, দুটো ইউটিউব চ্যানেল খুলেছি, কোনো সাকসেস পাইনি। চেষ্টা তো অনর্গল করে গেছে। নাইটি পরে রাত্রিবেলা শুয়ে প্রচুর ভিডিও করেছে, অন্যের স্রোতে অন্যের ভাবনা চিন্তা করতে করতে চোখের জল ফেলেছে, কাউকে তো পাননি। আপনার মানসিকতা, আপনার মন কোনোটাই ভালো নেই বলে আপনার সাথেই সে পাশে ছিল না। ব্যালকানিতে দাঁড়িয়ে দেওয়ারদেরকে ডাকছিলেন, প্রভোগ করছিলেন, আসেনি তো। কারণ তারাও জানে আপনার বয়স হয়ে গেছে, ঠিক আছে? আমার নামে উল্টো পাল্টা যারা লিখে বলেছে এফআইআর হয়েছে, কেস হয়েছে, কিচ্ছু হয়নি। একটা জিডি পেপার একটা মানুষের মুখের উপরে ছাপিয়ে দিয়ে আমার নামে যে বদনামটা করেছেন, পারবেন তার ক্ষতিপূরণ করতে? হ্যাঁ, মেয়ে নেই তো কনবে? হ্যাঁ, মেয়ে নেই তো কনবে? বল শেখাচ্ছ তুমি? তুমি চেষ্টা করোনি হাফ প্যান্ট পরে টপ পরে ভিডিও করতে? দেখো একটা কথা বলি, ঢাকা জামা পরলে কেউ সতীর মেয়ে বৃহস্পতি হয় না। এনাকে দেখেও শিখতে হবে যে সতীর মেয়ে বৃহস্পতি কেউ নয়। সবার পিছনে কোনো না কোনো কাহিনী আছে। শাক দিয়ে মাছ ঢাকতে এসছেন আপনি? রাশিয়ান ভাবিকে শাক দিয়ে মাছ ঢাকাতে এসছেন? হ্যাঁ, দুষ্টু কোকিল। আমি যখন দুষ্টু কোকিলে ভিডিও করতাম উনি তো আমাকে সব দেখতেন। হ্যাঁ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু, আমাকে ডাকতি তোর ভাইরাল হওয়ার জন্য। তোকে আমি স্টেপ শিখিয়ে দিতাম, তুই আমাকে ডাকতি, আমি স্টেপ শিখিয়ে দিতাম। এখন আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছিলাম না, মানে এই নয় যে আপনি যা পারবেন তাই সব জায়গায় গিয়ে আপনি আমার নামে একটা বড় বড় ভিডিওর মধ্যে, নিউজ পেপারের মধ্যে আমার একটা নাম দিয়ে দিল সামনে ঘ্যাপ করে। হ্যাঁ, আমি সত্যি কথা, এই যে টাকা নাকি হাতে পাওয়ার পর মন ভালো হয়ে যায়, এই নাকি ফেসবুক থেকে লোকে মোটা মোটা টাকা পায়, তাতে নাকি লোকের খুব কষ্ট হয়। তো এই এনার কষ্টটা কোথায়? টাকাগুলো কি কোনো কাস্টমার দিয়েছে ওনাকে? হ্যাঁ, কোনো কাস্টমার দিয়েছে ওনাকে? এতগুলো টাকা উনি চোখে দেখেছে কবে? হ্যাঁ, টাকা ওনার বাচ্চাটার হাতের মধ্যে এতগুলো টাকা গুজে বলছে তুমি তোমার ভবিষ্যৎটা দেখে নাও, তোমার আর পড়াশোনা করতে হবে না, তোমাকে আমি শেখাচ্ছি কিভাবে তোমাকে ভাইরাল হতে হবে, তোমাকে আমি এখনই শিখিয়ে দিচ্ছি কত মোটা টাকা হাতের মধ্যে রাখতে হবে, সব ভিডিওর মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ, যখন ট্রেন্ড আসে, ট্রেন্ড আসে, এই ট্রেন্ড গুলো কারা করে? হ্যাঁ, গুতনি মারা ভিডিও কারা করে? হ্যাঁ, এইভাবে গুতনি দিচ্ছেন, নাচ জানেন না? গুতো খেয়েছেন কোনোদিনও? খাননি তো। আমি কি পড়বো না পড়বো এটা আমার পার্সোনাল ম্যাটার। আর উনি থানায় গিয়ে যেসব মিথ্যা কথাগুলো সাজিয়ে বলেছেন সমস্ত ফুটেজ আমার কাছে আছে। ওখানে কোন রকম কিছুই বলে, উনি আমাকে বলেছেন না তোমার ট্রেন্ডিং ড্রেসটা কেন পরে আসোনি? আপনিও তো নাইটি পরে ভিডিও করেন, কম্বলের তলায় শুয়ে শুয়ে ভিডিও করেছেন, কেন নাইটি পরে কেন আপনি আসেননি? আপনি নাকি বলছেন নাইটিটা ঘরের ছেলে মেয়েরা পড়ার, মানে মেয়েরা নাকি পড়েছে। যে যা পারে করুক গিয়ে, আমার ভেবে লাভ নেই। যেখানে খেলার সেখানে খেলুক, এখানে খেলার কোনো দরকার নেই। গুটি কয়েক মানুষদেরকে নিয়ে, হ্যাঁ, এই যে ফানি ভিডিও করছি ছেলেকে নিয়ে, উনি তো জানে, উনি কেন বলছে যে ছেলেকে নিয়ে, এই যে বাচ্চারা তোমাদের জন্য ভিডিও দেখতে পারে না, আমার ভিডিও কি ওয়ালে আসে? অন্য কারোর ভিডিও আসে না? কেউ আসে না ওনার ভিডিওতে, কেউ আসেন না ওনার বাচ্চারা। উনি জানে তো আমার বাচ্চাকে আমি এখন থেকে রেডি হয়ে দিয়েছি, এরপরে দেখবেন উনি শাড়ি খুলেই নাচছে, সেগুলো চোখে দেখতে পাবে না তো। আমি যে শাড়িগুলো এখন পরি সেই শাড়িগুলো উনি সেই সময় দাঁড়িয়ে ভিডিও করেছে। আমি যাই করি না কেন আমাকে দেখেছে লোকে। আর উনি এখন সতীর মেয়ে, এই যে এত বড় বড় এত কিছু হয়ে গেল, একটা বছর একটা মেয়ে বিচার পেল না, সেই মেয়েটাকে নিয়ে একটা পোস্ট করেছেন। উনি তো প্রতিবাদী নারী হয়ে নেমেছেন। আমরা তো নয় ছাপড়ি। হ্যাঁ, আমরা তো ছাপড়ি হয়ে ছাপড়িগিরি করে এসেছি, কারোর ঘরে একটা জিনিস নিতে যায়নি বা চুরি করতে যায়নি যে আমরা বিশাল কিছু বলে এসেছি। আমার চিল্লানোতে কিছু নেই, আমি জাস্ট আমার কথাই বলেছি, আমার মনে হয়েছে আমি বলেছি। আমি একা নই, সবাই রাত্রিবেলা কমে গিয়ে সানির ভিডিও দেখে, তাহলে শুধু আমিই উঠে গেছি হাইলাইটে। সত্যি কথা, মানে কিছু বলার নেই।
আমি সত্যি মানুষটা এত সুন্দর, আমার ভগবান আমাকে এত সুন্দরই বানিয়েছে, আমি যাই করি তাই ভালো লাগে, আমি পড়লেও ভালো লাগবে, না পড়লেও ভালো লাগে। তাহলে তা সেখানে তো আমার আর কিছু করার নেই। মানুষ তো মানুষকে মানুষের কাজই করবে। এই যে SMA টাইপ 1 এর রশ্মিকার 1 বছর ধরে এত টাকা ফান্ডিং সেই হ্যান ত্যান করেছে, একটা পোস্ট উনি করেছেন, একটা ভিউজও তো উনি পাননি, পাবেন কি করে? কোয়ালিটি আছে নাকি? রাশিয়ান ভাবির থেকে কোয়ালিটিটা শিখে নেবেন, এবার কোয়ান্টিটিটাও কি সেটাও পড়ে নেবেন। জামা কাপড়টা কি পড়তে পারেন না তো? আপনি বলেছেন না বাড়িতে 2-3টে জামা কাপড় থেকে তাই দিয়ে ভিডিও করেন, একটু ওয়ালটা চেক করে আসবেন। আর অ্যাডভোকেট ফেসবুক সম্পর্কে এত কি করে জানে, এত কি করে জানে? উনি নাকি কি বললেন, আমি নাকি কি সিজনে আম বেরোবে, এই বেরোবে, সেই নিয়ে কারোর এত ভিডিও করার দরকার নেই, আমরা দেখার জন্য বসে আছি। কেন রে, আমরাও কি বসে আছি? তোমার ছেলেকে তুমি তরমুজ খাওয়াবে না কি খাওয়াবে, তুমি কিভাবে মুখ করে খাবে, তোমার মুখের বড়টা কত বড়, সেটা কি আমরা জানতে চেয়েছি? হ্যাঁ, জানতে চেয়েছি? ফেসবুকে নাকি শিক্ষামূলক ভিডিও হবে, তাহলে স্কুল কলেজ টিচার সবাই চলে যাবে। কোথায় যাবে? আপনার বাড়িতে। আপনি হাফ ভিডিও ডিলিট করে দিয়েছেন, হাফ ভিডিও আপনি ডিলিট করে দিয়েছেন। সবুজ সাথীর আইডি ব্যান হয়নি, সবুজ সাথীর আইডি ব্যান হয়নি। আমি নিজে সেখানে কমেন্ট করেছিলাম, সেই কমেন্ট উনি ডিলিট করে দিয়েছেন। কেন? হ্যাঁ কেন? তোমরা সেখানে 1 লাখ না 1 লাখ না 1.5 লাখ মতো লাইক দিয়েছো, একবারও যাচাই করে দেখলে না মানুষটা আদৌ আছে কি নেই? একটা মেয়ে যখন অসহায় চলে গেল, তার পাশে কাউকে দেখতে, উনি তো এত প্রতিবাদী নারী হয়ে নাকি জঙ্গল সাফ করতে এসেছেন, ওনার জঙ্গলটা পরিষ্কার আছে নাকি উনি দেখেছেন? হ্যাঁ, রাশিয়ান ভাবে জঙ্গল সাফ করতে উনি এসেছেন। আমার কাজ তো আমি করবই, আমাকে তো আমার কাজ করতেই হবে। উনি যদি আজকে, আমার একটাই কথা, সমাজ সেবার কাজে যখন উনি নেমেছে, মনিটাইজেশন অন করে কেন নেমেছে? মনিটাইজেশন যদি অন করতেই হয়, সমস্ত টাকা দিয়ে দিক ফান্ডে। SMA টাইপ 1 কত বাচ্চারা বসে আছে কিছু টাকার জন্য, যাতে আমরা টাকাটা দেখতে পাই, দিক সেই টাকাটা ওখানে, দিক। বেশ করেছে জানি তো, উনি মদ খেতে খেতে ভিডিও করেছে, ওনার শোকা হতো, ওনার তো জীবনে জানি একটা নয়, দুটো নয়, 3টেও চলে আসতে পারে, আমার তো তাতে জানার দরকার নেই। খেতে খেতে ভঙ্গিমা দেখাচ্ছে, সেই ভঙ্গিমাগুলো ভীষণ ভালো, উনি ভীষণ ভালো কাজ করেছে, আমিও বলবো আমি বেশ করেছি। কি করার করে নেবেন। আর যারা যারা বলেছে না কেস করেছে, এই করেছে, ওই করেছে, কিচ্ছু করেননি। একটা সামান্য জিডি স্ট্যান্ড দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। উনিও যে কত বড় ক্রাইম করছে এটা উনিও জানেন না। একটা মানুষের নামে ভুলভাল বলা, একটা মানুষকে নিয়ে ভুলভাল রটানো যে কতটা ক্ষতিকারক সেটা উনি জানেন না। আমরা যা কিছু করি সবকিছু ট্রেন্ডিং এ চলে যায়, উনি যা করছে সেগুলো সব আনকালচার জিনিস করছে, ওগুলো তো ট্রেন্ডিং এ যায় না। আমি সত্যি কথা বলতে আমি চুপচাপ আছি, এই নয় যে ভাবছে বলেই যাচ্ছে বলে। কেন রে, আমি কি তোকে বলেছি যে আমাকে ভাঙিয়ে খেতে হবে? ফেসবুকে কিভাবে ভিউজ বাড়াতে, আমি তো সত্যি কথা এতদিনেও জানতাম না, আমি তো রিসেন্ট ফেসবুক করছি, আমি জানি না। দাঁড়া, কই গেল ভয়েসটা? কোথায় চালাচ্ছি তো, এই তো দেখে নাও। ফেসবুকে নিজের পোস্টে ভিউ বাড়াতে গেলে বা ফলোয়ার্স বাড়াতে গেলে কয়েকটা জিনিস থাকাটা খুব আবশ্যক। দেখেছো কিভাবে ভিউজ, একজন অ্যাডভোকেট হয়ে নিজের অ্যাডভোকেটের ভিডিও না পোস্টার দিয়ে কিভাবে পড়াশোনা করলে একটা মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে, একটা মানুষ কিভাবে সামনের দিকে এগোতে পারে, সেগুলো না বলে উনি আজীবন কাল ধরে ওটাই করে যাচ্ছে। ফেসবুকে ভিউজ বাড়াতে গেলে, এনগেজমেন্ট বাড়াতে গেলে কি করতে হবে? হ্যাঁ কেন? পুকুরে স্নান করছে, ওনার বাচ্চাকে দিয়ে ভিডিও করাচ্ছে, কেন দেখেননি আপনারা? দেখেও তো চোখে জাঙ্গিয়া পড়ে বসে আছে। ফলোয়ার্স কামাচ্ছেন, কামান। আইদার আমি চুপচাপ আছি এই নয় যে আপনি বলেই যাবেন আমি শুধু বলবো। আমার সত্যি এসবে যায় আসে না। একজন অ্যাডভোকেট, তিনি নিজেকে অ্যাডভোকেট প্রমাণ করছেন, ঠিক আছে? আমার ওইসব কোনো কিছুই হবে না। কেন হবে? আমি বাস্তব কথাই তো বলছি। আমার কেন, আমার ভয় কিস? আমি ক্রাইম করছি না চুরি করেছি? এই যে আমার চোখের সামনে কত চোর ঘুরে বেড়ায়, তাদেরকে দেখেছেন? তাদের কিছু বিচার হয়েছে? আপনারা তো নিজেরাই সেখানে আছেন। সেই দিন উনি পরশু দিন এত বড় একটা ঘটনা, একটা পোস্ট উনি করেননি, প্রতিবাদী নারী হিসেবে বলছেন, একটা পোস্ট করেননি, ওখানে লিখেছে অভিনেত্রী আর আইনজীবী।
কি স্পেশাল উৎসব বানাচ্ছে। কই আমরা তো রাখি বন্ধনে একটা পোস্টও করিনি, আমাদের না নেই একটা ভাই, না নেই একটা বোন, কেউ নেই আমাদের। হ্যাঁ, ওনারই আছে, উনি উৎসব পালন করছে, হবে না কেন? রতনে তো রতনই চেনে, রতনে তো রতনই চেনে। আর আগের ফটোগুলো আপনি ছেড়ে ছেড়ে ভিউজ নিচ্ছেন এখন। আগে 200টা লাইক, এখন 20,000 লাইক। হ্যাঁ, দেখুন একটা কথা, এখানে যে মেন মাথা, আপনি যদি সেই মাথাকে ধরতেন যে উপরে বসে আছেন, আপনার তো এটা আপনার প্রপার্টি নয়। আপনি এসে যাকে যাকে ধুম করে একটা ছোটখাটো একটা কিছু করে দিলেন। হ্যাঁ, সবাই ক্ষমা চাইছে কিসের জন্য? সে তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা ক্ষমা চাইছে, তারা কি করেছে আমি জেনে কি করবো? আমার নামে মিথ্যা কথা বলার ক্ষমতা তাকে কে দিয়েছে? আমি নাকি ওনাকে হুমকি দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, এই করেছি, কিছুই বলিনি। আমার কাছে তো পুরো সমস্ত কিছু আছে। ট্রেন্ডিং ড্রেস, ট্রেন্ডিং ড্রেস মানাচ্ছে আমার সাথে। হ্যাঁ, নাইটি পরে আসতে পারতেন আপনি। আপনি কেন এসছেন? আমি কি পরবো না পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর ওখানে কিন্তু অপশন থাকে ইন্টারেস্ট, নন ইন্টারেস্ট। আপনাকে ভালো লাগছে, এখন আপনাকে দেখবে, আপনাকে ভালো লাগছে না, এই যে দেখে নিন, ইন্টারেস্ট আর নন ইন্টারেস্ট বলে কিন্তু অপশন থাকে। এইটা আপনারা অ্যাভয়েড করেন না। এই যে যারা সেখানে কিছু বাজে বাজে কথা বলছে, তারা কিন্তু আমার ভিডিও খুঁটে খুঁটে দেখে কি করছে না করছে, কি করছে দেখি তো। কেন সিসিটিভি আপনাকে হতে বলেছে? সিসিটিভি আপনাকে হতে বলেছে না? আপনাকে বেতন ছাড়া উনি চাকরি দিয়েছে? দিতে পারতো কটা লোকের চাকরি নেই তো দুনিয়ায়। হ্যাঁ, দিক না চাকরি, সবাই ফেসবুক ছেড়ে দেবে, দিক চাকরি। সবুজ সাথীর নামে মিথ্যা কথা বলা, ওর আইডি রয়েছে, আপনি এসে বলছেন যে ওনার আইডি নেই। কত বড় মিথ্যাবাদী আপনি! আপনি নাকি লিখেছেন ওখানে আইডি ব্যান করা হয়েছে। এত সাহস আপনার! কোথায় এসে লাগছেন জানেন? আপনার মতো বটগাছের নিচে আমি রান্না করতে যাই না, ঠিক আছে? রাস্তায় বসে বসে, রাস্তাটা আপনার না যে আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবেন, আপনি বসে বসে রান্না করবেন উনুন জ্বালিয়ে। কেন? হাফ ভিডিও তো ডিলিট করে দিয়েছেন, কি হবে ডিলিট করে? কারোর কাছে এভিডেন্স নেই। আমার সত্যি কথা বলতে কাউকে এখানে আমি দেখাতে আসিনি, আমি কিছু জানাতে আসিনি, আমি বলতে এসেছি আমার কথা। কারণ ওই যে উনি আরেকটা কথা বলছে না যে তোমরা অ্যাভয়েড করো, আমাকে দেখো না। আরে ভাই, তোকে দেখতেই চাই না। কে? হু আর ইউ? হু আর ইউ বলো, কে আপনি? কে আপনি বলুন? হ্যাঁ, দেখবে কি করে টাকা? যারা কমেন্ট করছে তাদেরকে ভাড়মে যায়। সে আমার বাড়িতে এসে খাওয়াবে না, সে আমার বাড়িতে পড়াবেও না, আমি দেখতেও যাব না। ভিডিও কেন করে বলছিল? ফটোতে না বেশি টাকা, লাইক বেশি, ফটোতে তো বেশি টাকা, ওই জন্য ফটো পোস্ট করে যাচ্ছে। বাবা, একটা বড় স্ক্রিপ্টার মানে রাইটার চলে এসছে, আমি বিশাল কিছু লিখে ফেলছি, ভুলভাল লিখে যাচ্ছে। টেক্সটে টাকা। রাশিয়ান ভাবি কাউকে ভয় পায় না, কারণ সে তার অনেক টাকায় চলে না, সে নিজের যোগ্যতায় এসছে, ঠিক আছে? আর ওই যে আপনি বলছেন না, আমিও আপনাকেই বলছি, ঠিক আছে? তা সেই জন্যই আপনাকেই বলছি যে আপনার যদি আপনি যদি এতই ভালো হতেন, তাহলে কিন্তু আপনি প্রথম ডালেই বসে থাকতেন, দ্বিতীয় ডালে যেতেন না। একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আপনি দ্বিতীয় ডালে যাচ্ছেন, আবার দেখবেন আপনারাই দেখবেন তৃতীয় ডালে কোন দিন চলে গেছে। হ্যাঁ, আমি যখন অস্মিকার হয়ে রাস্তায় ভিক্ষা চাইলাম, আমি যখন ঋত্বিকার হয়ে এত পাশে দাঁড়ালাম, আমি যখন রানু মণ্ডলের পাশে দাঁড়ালাম, সবাই একটাই কথা কি বললো? কখনো আমাকে অ্যাপ্রিসিয়েট করলো না, এই কাজগুলো তো তুলেও ধরলো না। উনি আমার নামে নগ্ন ভাষায় লেখার পর মিমিকে নিয়ে ভদ্র ভাষায় লিখে নিচে লিখেছেন মাফ করে দেবেন, মাফ করবেন যদি কোনো ভুল থাকে না, সামথিং এরকম কিছু লিখেছে। হ্যাঁ, পিছনে লাগতে পারবেন না, না বড় সড়ো মানুষ বলে। আমাদের কি দেখে মনে হয় রাস্তার লোক আপনার মতো? আমরা তো অন্য কাউকে ভাঙিয়ে খাই না, আপনি কেন ভাঙাতে এসছেন? আমাদেরকে দেখে মনে হয় আমরা টাকা যে আপনি ভাঙিয়ে খাবেন? রোজ থানায় আসছে, একটা করে জিডি লেখাচ্ছে, বাড়ির সামনে এই থানা আসছে, একটা স্ট্যাম্প মারছে চলে যাচ্ছে। কে ভাই? রাশিয়ান ভাবিকে দেখার মতো লোক অনেকেই আছে, তারা আমাকে দেখেনও, সেই জন্যই না তারা আমাকে দেখেও।
সত্যি কথা বলতে কোনো রকম দোষ ফোষ কিছু, কেন আমার এখনো অব্দি আমি জানি যে আমি কোনো ক্রাইম করিনি, না আমি কাউকে মেরেছি, না আমি কারোর কোনো ক্ষতি করেছি, না আমি কারোর বাড়িতে কিছু চুরি করেছি, যার জন্য আমি উল্টো বরং লোককে হেল্প করেছি। লোককে আপনারা বোকা ড্যাশ বানাচ্ছেন, আর লোকটা সেরকম বোকা ড্যাশ হয়ে বসে আছে, সেটা আপনি ভাবতে যাবেন না। আমি নিজের খাই নিজের পড়ি, আপনার মতো না। টাকা তো চোখে দেখেনি। আমি আপনাকে বলছি, আপনি যদি বলে থাকেন যে আপনি 1 টাকাও কামাননি, আপনার ফোনটা আমার হাতে দিন। আপনি যেই টাকা কামিয়েছেন আপনি যদি সমাজ সেবার হাতে তুলে দেবেন, ব্যাস। আপনি যদি জঞ্জাল সাফ করতে আসেন তাহলে কিন্তু ওই টাকা আপনি ভোগ করতে পারবেন না, ঠিক আছে? উনি নাকি কন্টেন্ট ক্রিয়েটার, তো উনি আজ পর্যন্ত কি কি কন্টেন্ট করেছেন দেখিয়েছি তো। মদ খেয়েছেন, শোকাহত হয়েছেন, একটা পাখি উড়ে গেছে পোস্ট করেছে, আরেকটা পাখিকে নিয়ে ভিডিও করে পোস্ট করেছে, আবার ফোনের মধ্যে চুমু খাচ্ছে, এইসব পোস্টগুলো উনি করেছেন। ভিউজ তো পাননি, উনি একজন অ্যাডভোকেট। আমার কথা কি বলতো, ভিডিও সবাই করবে, ভিডিও করাতে কিছু না, উনি তো একজন অ্যাডভোকেট। তাহলে উনি এইসব ভিডিও কেন লোককে দেখিয়েছে? ওনার বাচ্চাকে দিয়ে প্রমোট করেছেন। আমি 2টো ইউটিউব চ্যানেল খুলেছে আমার মা, সঙ্গীতা দাস জানা ব্লগ। কেন? আর এই যে তোদের মতো যেসব মানুষগুলো আছে না কুৎসিত, তারা তো নিজেরা কিছু করতে পারবি না, তারা তো অন্যের ভালো দেখতে পাবি না। আমি এই সময় দেখেছি যে ভালো কিছু করতে গেলেই না লোকে এরকম টেনে নামায়, কিন্তু বিশ্বাস করো সবার সেটা নয়, সবার সাথে সেটা হয় না। ভুল করলে ভুল অবশ্যই সে স্বীকার করবে, ভুল না করে তার নামে মিথ্যা কথা রটানো। আবার তুমি আমাকে নিয়ে লিখেছো না আমার সুইট হার্ট বোন, আমার নামে ভালো ভালো লিখেছো, আবার পরের দিন গিয়ে আবার মিডিয়াকে ভাড়া করে ডেকে এনে আমার নামে বলতে যাবেন না, ঠিক আছে? আমাকে নিয়ে আবার বলতে যাবেন না। সত্যি আমি ভেবেছিলাম সে খেতে যাবেন না, আমাকে নিয়ে যদি ফার্দার আর কিছু করেছেন, তারপর আপনার একদিন কি আমার একদিন। যান আপনি কত জনের পিছনে লাগতে পারেন, লাগুন। দিদি আমি ভুল হয়ে গেছি, কারা এরা? কারা? কিছু করেছি আমরা? এত দেশের মধ্যে কাজ নিয়ে আপনি একটা পোস্ট করেছেন, প্রতিবাদে নামুন না আপনি। আপনার নাকি এত সহযোদ্ধা চলে এসছে। এটা কন্টেন্ট ক্রিয়েটারের জায়গা, এখানে যে যেরকম ভাবে পারবে কন্টেন্ট করবে। কারণ আমার ফ্যানটা অফ, কারণ আমি ফ্যানটা অফ করে কথা বলছি। ফ্যানটা চালালে তাহলে আমি এমনিতেও আমার শরীরটা এত গরম, মানে তো সেজন্য আমি ঘামি। হ্যাঁ, আমার এত গ্ল্যামার তো ঝরে ঝরে পড়ে, সেই জন্য, বুঝতে পেরেছো? ওই জন্য চোখে জাঙ্গিয়া পড়ে থেকো না, চোখটা খোলো, একটু খোলো। এক হাতে তালি বাজে না, এই তালিটা এক হাতে কোনোদিন বাজে না। যেই তালিটা তোমরা দেখেও না দেখার ভান করছো, সেরকমই তাহলে একটা কাজ করো, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাও। তোমরা কমেন্ট করছো শয়ে মজা নিচ্ছে যে এই ফটোতে 1টা লাইক পড়তো না, সেখানে 10টা লাইক পড়ছে। যাও, 1 টাকার জায়গায় 10,000 টাকা ফটো তো হ্যাঁ, পাচ্ছে। আমার ক্যামেরাম্যানটা না আমার না ভাড়া করা লোকের সামনে আমার ভিডিও করতে লাগে না, ঠিক আছে? উনি ভালো কাজটা কি করেছেন তাই আমি জানি না। উনি অ্যাডভোকেট হিসেবে ওনার কোনো পোস্টই নেই। উনি আগের কোন যুগের হয়তো প্র্যাকটিস টাইমে যেত, এখন তো হাইকোর্টে যায়, ওখানে সব বাইট নেওয়ার জন্য রিপোর্টার গুলো দাঁড়িয়ে থাকে, ওদেরকে ভাড়া করে ওদের সামনে এরকম পুরপুর করে ঘুরতে থাকে। কখন এসে একটু বলুন না, আপনি বলুন না, ফুটেজ খেয়ে গেল। হ্যাঁ, আর রাশিয়ান ভাবি কিনে বিশাল মাতামাতি চলে যাচ্ছে। রাশিয়ান ভাবি কি একটা করে ফেলেছে, বেশ করেছি। কি করবি তুই? আপনার চুমু খাওয়া ভিডিওটা তার জান চুমু দিচ্ছেন না সোশ্যাল মিডিয়ার সামনে, দাও আমি দেখি। হ্যাঁ, রাস্তার লোকেরা সেই ভিডিওগুলো দেখে প্রভোক হয় না, রাশিয়ান ভাবি ভিডিও থেকে প্রভোক হয়। আসলে আপনার তো বয়স হয়ে গেছে, আপনাকে প্রভোক দেখবে কে? হ্যাঁ, আপনার ভিডিও দেখেও তো অনেকে প্রভোক হয়ে অনেক কিছু করে ফেলেছে। কে করবে সেগুলো? তার দায় আপনি নিয়েছেন? আমার ওই জন্য বসে থাকে না, আপনার এইসবের জন্য না আমার খেয়ে দে কাজ নেই। আপনি উল্টো পাল্টা, এই যারা উল্টো পাল্টা কমেন্ট করছে প্রভোকান, আরে না, ওই ভিডিওটা কোথায়? দাঁড়া, উনি কি ভাবছে উনি ডিলিট করে দেবে, আমি ফার্স্ট ক্লাস ডাউনলোড করবো না? আরে ওই ফোনের কথা বলে কি, ওটা কোথায়? নিচের দিকে। अरे नहीं ऊपर सकती, मुझे कुछ नहीं पता, लास्ट चुमू खाबे। बाप रे बाप, 1 सेकंड, अभी 10 मिनट पहले तो तुम्हें वीडियो कॉल किया था। কাকে ভিডিও কল করেছিল? দাঁড়াও, চুমু খাওয়াটা একটু দেখাই। আমরা তো জীবনে চুমুই খেতে পারলাম না, সে কিভাবে চুমু খেতে সেটা এনার থেকে শিখলাম। তো আমিও তো শিক্ষামূলক ভিডিও নিতে এসেছি, একটু চুমু খাওয়াটা একটু দেখিয়ে দাও তো। এইভাবে চুমু খেতে শিখে নাও, শিখে নিয়েছো? আমি ওনার থেকে চুমু খাওয়াটা শিখলাম আজকে।
বিশ্বাস এগুলো করো, শিক্ষা তো। এগুলো শিক্ষামূলক ভিডিও দিত আগে, কিভাবে চুমু খেতে হয়, কি করে বরকে আইসক্রিম খাইয়ে দিতে হয়, কিভাবে মানুষের সাথে এইভাবে কথা বলতে হয়, এইগুলো দিয়েছে। রান্না করতে হয়। ঠিক আছে, এক হাতে তালি না মেরে আমাকে যারা এখন এই মুহূর্তে ধরিয়ে উল্টো পাল্টা বলছে তো আমার যায় আসে না, কারণ আমি জানি তারা কোনোদিনই সেখানে যেতে পারবে না আর কোনোদিনও আমার এখানে আসতে পারবে না। তাই আমি কমেন্ট পড়তে আসিনি এখানে, আমি এখানে কমেন্ট দেখতে আসিনি। যেরকম পজিটিভ আছে সেরকম নেগেটিভও আছে, ঠিক আছে? আমি ওসব ভয় পাওয়ার পাবলিক না, সব আওয়াল পাবলিকদের জন্য আমি নিজের জায়গা নষ্ট করি না, ঠিক আছে? চুপচাপ ছিলাম মানে এই নয় যে আমি চুপচাপ বসে আমি বসে থাকবো। বিশ্বাস করো, রাশিয়ান ভাবি একটু অন্যরকম। রাশিয়ান ভাবির ফেস ভগবান এমন দিয়েছে, এত সুন্দর একটা ফিগার দিয়েছে, পুরো সোশ্যাল মিডিয়াটাকে পুরো মানে ইয়ে করে দিয়েছে, মানে এক হাতেই জ্বালিয়ে দিয়েছে ব্যাপারটা। বিশ্বাস করো, আর যারা আমাকে দেখে জ্বলবে তবেই তো আমার নিজের লাইফটা লিড হবে। আজকে যদি আমার নামে কেউ সমালোচনা করে, গসিপ করে, তাহলেই তো বুঝবো আমি কোন পার্টে রয়েছি। যারা আমাকে দেখে এরকম বলবে তারাই দিনের শেষে আমার ভিডিও দেখে, তারা তো অন্য কিছু করতে পারে না। এই যে বর্ণালী রয় নিজের একটা ফেসও দিতে পারিনি, তার মুখটাও পর্যন্ত দিতে পারিনি একটা আইডি প্রোফাইলের মধ্যে। আমরা যা ভিডিও করি তা ট্রেন্ডিং হয়ে যায় না? থানায় এসে বলছেন না জলের মধ্যে হলুদ মেশালেই ট্রেন্ডিং হয়ে যায়? তাহলে আপনি কি ট্রেন্ডিং এ আসার জন্য চেষ্টা করেননি? ট্রেন্ডিং এ চলে এলেন তো, এবার লোককে টুপি পরিয়ে আপনি চলে এলেন। কতদিন খাবেন? কত টাকা কামাবেন? কামান। কিছু আওয়াজ পাবলিক আছে তারা সাপোর্ট করে। আমার পিছনে লোকে বলবে, এটা হচ্ছে আমার পিছনে ভৌ ভৌ করা কিছু পাবলিক তো থাকবেই, এটা ম্যান্ডেটরি। আজকে এই যে এতগুলো মুভি বেরোলো, তার মধ্যে আমরাও তো একটা মুভি দেখলাম, নাম নেব না, সেই মুভিটাও ভালো হোক বা খারাপ হোক দেখলাম তো, দেখে তো নিলাম, তারপরে আমি বলবো ভালো লাগেনি। ডুপ্লিসিটি খেলা আমি খেলি না, আর ডুপ্লিসিটি খেলা যিনি খেলতে এসছেন তিনি খেলুক। আমি ওনাকে কোনো রকম পাবলিসিটি বা পপুলারিটি দিতে চাই না, কোনো সিম্প্যাথি এইসবের মধ্যেই আমি দেখছি যাই ভিডিওগুলো, তোদের কি, তোরা এখানে এসে এই ড্রেসগুলো যে বিক্রি হচ্ছে, কোনো তোদের বাড়ির কোনো বাবা কাকারাই দেখ গিয়ে বিক্রি করছে, সেই ড্রেসগুলো যদি না কেনে কেউ, পরবে কি? তোরা না খেতে পেয়ে চলে যাবি। সেটাকে কি করে এই যে বড় বড় ফুটানি, জানো পাশের বাড়ির মেয়েটা একটা সুন্দর ড্রেস পরেছে, দেখতে ভালো লাগছে, কিন্তু বলবো তো নিশ্চয়ই, ইস কি সব ড্রেস পরেছে। হ্যাঁ, টুইটারটা চেক করে নেবেন, ইনস্টাগ্রামটা চেক করে নেবেন, ক্রোমটা খুলে নেবেন, ওখানে রাশিয়ান ভাবি নেই, ঠিক আছে? আমি যাই করি না কেন তোমার বাড়িতে ভিক্ষা করি না ভাই, যে আমাকে তুমি বলবে, চুপচাপ করে বলবে, আবার আমার নামে নগ্ন ভাষায় কথা লিখবেন, স্ক্রিপ্ট লিখবেন, তারপরে এসে আবার বলবে আমার সোনা বোন, আমার সুইট হার্ট। কেন? আর ওই যে লাইফটা আপনি শেয়ার করেছেন না, ওটা অনেক আগের লাইফ। ধক থাকলে আমার ওই সাদা ড্রেস পরা ভিডিওটা শেয়ার করতে পারতেন, ঠিক আছে? ধক থাকলে 3-4টে আইডি খুলে বসে আছেন না সবাইকে দেখার জন্য, দেখুন না। উলঙ্গ হয়ে নাচা কাকে বলে জানেন? যেখানে গায়ে একটা কাপড় থাকে না, সেগুলোকে বলে। এখনো তো সেই শিক্ষাটাও জানিস না কোনটাকে বলে। আর যারা আমাকে কমেন্ট করছে তারা কিন্তু আমাকে দেখছে বলেই কমেন্ট করছে, আর আমাকে দেখার জন্যই তারা বসে আছে। সিসিটিভি বললাম না? খেলাটা বেশ তুমি ভালোই খেলেছো, খেলতে থাকো, দেখো কত দূর যেতে পারো, যাও, সবার সাথে লেগেছো না, যাও। আপনি বলছেন না এই জায়গায় নেমেছে, আমারও কিছু পারিবারিক প্রবলেম হচ্ছে, আমারও সমস্যা হচ্ছে, তাও আপনি হার মানবে না বলেছেন, পিছন মানলেও নড়বে না। ঠিক আপনার সেম অবস্থা, ঠিক। আমার তো ফটো ডিলিট করেনি কেন? আমার ফটো ডিলিট করবে কেন? টাকার জন্য ডিলিট করেনি। সেদিন এসে বললেন ওখানে গিয়ে 2 দিন পর তোমার ভিডিও কমেন্ট ইয়েটা আমি ডিলিট করে দেবো। আমার ভুল হয়েছে, ডিলিট করেননি কেন? ও আমার না ফার্স্টেই ঢুকেছে, যেহেতু আমার অ্যাডভোকেট ঢুকেছে, এই আমি না সরি ফার্স্টেই বলছি, আমি না ওখানে একটা কথা ভুল লিখেছিলাম, যদি এনার হয়ে কেউ সাপোর্ট করে তাহলে কিন্তু আমি তার উপরেও স্টেপ নেব। ভয় পেয়ে গেছে তো। রাশিয়ান ভাবি ওখানে টাকা দিয়েছে,
খেয়ে দে কাজ নেই আমার। আপনার মতো সব ডালে বসে থাকার মতো কাজ তো আমার প্রচুর পড়ে আছে। আপনার মতো রোজ রোজ থানায় গিয়ে একটা জিডি লিখিয়ে বড় বড় করে লেখার মতো সময় আপনার আছে। আমার নাকি আপনার মতো সময় আছে? ঘরে বসে থাকবো, একটা স্ক্রিপ্ট লিখছি, টাকা ইনকাম করছি, আমি লিখছি, টাকা ইনকাম করছি, আর আমি একটু ভাড়া করে এনে আমি একটু বাইক দিচ্ছি। হ্যাঁ, এই হয়েছে সেই হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? যারা আমাকে নিয়ে এই যে উল্টো পাল্টা জিনিস লিখছে, কেস হয়েছে, এই হয়েছে, কিচ্ছু হয়নি। কেস হলে তার তোরা বুঝিস না? কেস যদি হয় তাহলে সেই ইয়েটা কত? বোঝাই তো যায় তোমার ফটো দিয়ে কত টাকা ইনকাম করেছে। যারা বোকা তারা বোকার ড্যাশ সেজে বসে আছে। হ্যাঁ, শিক্ষামূলক ভিডিও 18+ এর নিচে আপনি আপনার বাচ্চাকে ভিডিও করাবেন, শেখাবেন, আপনি অন্যরাই বলতে যাবেন কেন? কারণ আপনি তো জানেন। আবার ইউটিউবের সেখানে গিয়ে কি বলে, ইউটিউবের প্রমোশন করাচ্ছেন, দুটো চ্যানেল খুলেছেন। একজন অ্যাডভোকেটের কত সময় থাকতে পারে? একটা চ্যানেল খুলবে, রাস্তায় রান্না করবেন। দেখুন, বয়স্ক মহিলা হোক, ছোট বাচ্চারা হোক, আপনারা যে প্রথম কথা হচ্ছে 18+ এর নিচে কিন্তু কোনো বাচ্চার হাতে ফোন দেওয়া উচিত নয়। আপনি সেখানে দাঁড়িয়ে সেই বাচ্চাকে অন্য বই দিন, কি দিন, সেটা আমার ব্যাপার না। আর ওনার দিক থেকে আমি বলছি, উনি তো ওনার বাচ্চাকে ব্যবসায় নামিয়ে দিয়েছে। ব্যবসায় নামিয়ে দিয়েছে না, কিভাবে ব্যবসা করতে হবে দেখে নাও। মা কিভাবে ব্যবসা করছে তোমাকে শিখিয়ে দিলাম, তোমার হাতে এত মোটা বান্ডিল টাকা দিয়ে দিলাম, কিভাবে করতে হয় সেটা তুমি দেখে নাও। ইউটিউব থেকে করবে। মা যদি কিছু না পারে, তারপর তুমি তো বড় হচ্ছ, তোমার পিছনে আছি আমি, তুমি এ করো। কেউ কোর্টে তো কেস পান না, এখন আপনি আমাদের সাথে লেগেছেন। কতদিন? আমি আমার বক্তব্য জানাতে এসেছি। আমি এখানে আমার আমি একটা মুভি ক্রিয়েট করেছি, আমি আজকে একটা মুভিতে কাজ করছি। সেই মুভিটা হিট হবে না হবে সেটা জানার আমার প্রয়োজন নেই। আমি আমার এফোর্ট দিয়ে যাচ্ছি, তাতে লোক দেখবেই। সেই মুভিটা ভালো হোক বা খারাপ হোক, লোকে সেটা টিকিট কেটে দেখবেই। দুদিন আগেই দেব আর শুভশ্রীকে নিয়ে এত কন্ট্রোভার্সি হলো। পাত্তা দিয়েছে তোমাদের মতো মানুষকে? আমিও ইগনোরই করে গেছিলাম। আর নুসরাত কালকে ফার্নিচারের বলতে নেই, সেলিব্রিটি কিছু মনে করবেন না, ওনারা তো ফার্নিচারের প্রমোশনে এসেছিল এতটা মতো বার করে। কই লোকে দেখে প্রভোগ হয়নি? লোকে করতে পারবে না তো, ক্ষমতা আছে নাকি ওনার? উনি আমাদের গায়ে লাগলে কি হয়ে গেল নাকি সবকিছু? হ্যাঁ, অনেকদিন দেখেছি আপনাকে। হ্যাঁ, যা করবেন তাই করুন না। হ্যাঁ, এটা আমার প্রপার্টি। তুই এখানে কি করছিস? তুই আমাকে দেখছিস কেন? নিশ্চয়ই তোর আমাকে ভালো লাগে, তুই দেখছিস। কার এত ফালতু সময় আছে ওনার এত ভিডিও নেওয়ার জন্য? কেস নাম্বারটা নেই তো ওখানে। উনি নাকি কেস করেছেন, বড় বড় লোকে, এই যে বড় বড় পণ্ডিত 300 টাকার মিটাপে যারা যায় তারা নাকি কেস করেছে, এই করেছে। কই সেইগুলো দেখাক আমাকে, আমি চোখে দেখতে পারলাম না। আমি তো নিজে দিব্যি রোজ মাটন ভাত, চিকেন ভাত, মাছ ভাত, মাংস ভাত খেয়ে যাচ্ছি। শোনো, তোমাদের মতো পাবলিকদের বলছি, তোমাদের উন্নতি নেই সে আমিও জানি। লোককে বলার জন্য তোমরা বসে আছো ঠিকই, কতদিন আপনারা ঘুরে ফিরে আমাদেরকেই দেখেন। আমি আমার কন্টেন্ট ক্রিয়েট করি, আমার ভালো লাগে, আমার যেটা কন্টেন্ট করি। সবাই যদি ভাত খাবো, ডিম খাবো, মাছ খাবো, মাংস খাবো সেই ভিডিও করি, তাহলে লোকে কি দেখবে? যার যেটা মনে হয় সেটাই থাকবে। ৫৩,০০০ লাইক পেয়েছে, নিশ্চয়ই ১০-১৫,০০০ টাকা পেয়েছে। ১০-১৫ বল, ১০-২০ লাখ টাকা পেয়ে গেছে। লাখ টাকা জীবনে চোখে দেখেনি তো। ওই জন্য তো বাচ্চাটাকে দিয়ে টাকা দিয়ে, এই দেখো আমার বাচ্চাকে টাকা দিয়ে, দেখো আজকে টাকা নিয়ে বিশাল কিছু। কোনোদিন আমাদেরকে দেখেছো একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে? কারণ আমরা তো ওরকম টাকা কামাই না। সবাই ভাবে বড় বড় ক্রিয়েটার মানে বড় বড় বিশাল কিছু, একদমই না। বেশ করেছি আমি এখানে আছি, বেশ করেছি আমি। অনলি ওয়ান যে কিনা নিজের দমে এখানে দাঁড়িয়ে আছে। চল। আর প্রত্যেকটা ক্রিয়েটার, এই যে স্যান্ডি বেশ করেছে, ও যা করেছে, এই যে প্রিয়া মন্ডল না সামথিং কি নাম, বেশ করেছে, ওরা বলেছে কর। ও ঠিক বলেছে একটা কথা, যে আপনি নাকি ওনার ব্যান বন্ধ করেছেন, দেখি। আর বর্ণালী ঠাকুরের ছবি নিয়ে উল্টো পাল্টা বলতে আসিস না, তোর পাপ হবে রে। তোদের নিজেদের বদনটা ওখানে দে, আমাদের ক্ষমতা আছে নিজেদের বদন আর দেখানোর, বুঝেছিস? ভাবছে হ্যাঁ, মানে প্রত্যেকে আমরা নিজেরাই কোনোদিন ভগবানকে চোখে দেখলাম না, ওরকম করছে উনি ভগবান নেমে এসছে আমাদের, তাহলে আমাদের আর ইয়েতে আর পুজো হবে না। হ্যাঁ, সত্যি একটা ফটোর মাঝখানে নিজের একটা ফটো চিপকে দিচ্ছে, জানে তো ভাইরাল হচ্ছে, শেয়ার হচ্ছে, বিশাল ব্যাপার। আমাকে তো লোক চেনে না, আমি তো লোককে চিনে আসি, সালা বস্তি। হ্যাঁ,
আর 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 লোকে বলছে বেশ করেছে, লোকে- বেশ করেছে। আমার একটাই বর, সে আমার সাথে থাকে, অন্য কারোর মতো না। প্রথম বরকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বরের সাথে অ্যাফেয়ার মারাচ্ছে। হ্যাঁ, কিসের জন্য? আমার মাথা গরম আর করিয়ে আর না না লোকে বলছে তোকে বলছে না? না না লোকে বলছে ম্যাডাম একটুখানি আপনার ক্লায়েন্টলি আপনার নাম্বারটা একটু দেবেন, কেন এমনি তো কাজ পায় না, হ্যাঁ? এমনি তো কাজ পায় না কোর্টে, একটু নাম্বারটা দিন, আমি একটু কন্ট্যাক্ট করবো, আমার ডিভোর্স করাতে হবে, আমি একটু ফোন করবো, এইসবই তো করবেন আপনি, কেন আপনার ক্যাটাগরি আর ওনার ক্যাটাগরি সেমই, ঠিক আছে? শেখাচ্ছেন। আর ও যে আছে আমার সাথে, বেশ আমার করেছে, সাথেই আছে, বেশ করেছে। আমি আমার যার সাথে সাথেই তার আছে, সাথে আছি। আমার সাথেই আছে, অন্য কারোর সাথে বেশ নেই। করেছি। আমরা এই জায়গায় আছি, আমাদের দমে আছি, তোদের টাকায় চলি না। এই যে- এই যে দাঁড়া দাঁড়া, এই যারা কেন বলছে বলতো, তাদের তো না আছে, হ্যাঁ। তাদের পকেটে 2 টাকা, হ্যাঁ। না আছে তাদের কিছু, না আছে বাড়ি, না আছে কিছু, হ্যাঁ। থাকে তো এইসব জায়গায়। হ্যাঁ, আমি চুপচাপ থাকি মানে এই নয় যে আমি সাধু হয়ে বসে থাকবো। তুমি এসে বলবে ঠাকুর ঘরে হ্যাঁ। চুরি করে বলবে আমি তো কি বলে কলা খাইনি না কি খাইনি। আর একটাই কথা, চোরের মায়ের বড় গলা একদম আমি মাইকটা সহ্য ধরবে, করবো না। মাইকটা ধরবে, রাশিয়ান বৌদি এই করেছে, রাশিয়ান বৌদি না, এই করেছে, রাশিয়ান বৌদি এই করে, এই কেন করেছে। ভাই? কেন এমনি করে ভিউজ পাচ্ছিস না? হ্যাঁ, ওর নামটা নিতেই হবে ভিউজের আমার মধ্যে। নিতেই হবে। কেন নিবি? অন্য কারো পদে লাগ, তাহলে তোর দম বুঝতে পারবো যে তোর হেভি দম। যারা এতটা কাটা ড্রেস পরে তাদের পদে লাগ, তাহলে তো বুঝতে পারবো যে তোর দম আছে। সত্যি বাবা। আর কিছু কিছু এখন আমি কেন বলতো বলছি, এই যে কিছু কিছু মানুষ কমেন্ট করছে কেন বলতো, কমেন্টের মধ্যে তো কম্পিটিশন হয়, কে কার হ্যাঁ, কমেন্টে বেশি লাইক পাবে, একদমই কে তাই। কার কমেন্টে বেশি লাইক পাবে। যদি তুই আমাকে ঠিক তো বলেছিস। যোগে- আরে বাবা দেখ, হ্যাঁ। সহ্য কেন করতে হবে? এখানে একটা বড় ক্রিয়েটার কোনো কমেন্ট করবে না, কোনো বড় ক্রিয়েটার ওনাকে কিছু বলবে না। কেন বলবে না? তো জানে অ্যাকচুয়ালি ব্যাপার কি। হ্যাঁ, আর সহ্য করতে পারছে না তো, যারা ভুলভাল কমেন্ট করে জানে, ওর কমেন্টটা যদি তুলে একটু হাইলাইট করা হয়। হাইলাইট করা হয়। আমি যদি ওর নাম ধরে কিছু বলি, ওর নামটা তো বলবো। লোক এটার জন্যই বসে থাকে। শোনো, একটাই কথা বলি, পাবলিকের টাকায় কিন্তু এখানে কেউ ফুটানি মারে না। এখানে কিন্তু সবাই সবার কাজ করেই খায়। আজকে একটা নর্মাল প্রাইভেট জায়গায় যদি প্রমোশন নিতে হয়, তাকেও তার বসের সাথে একটা সময় কাটাতে হয়। বুঝতে পেরেছেন? সবই তো জানেন, চোখে জাঙ্গিয়া পড়ে থাকেন কেন? জাঙ্গিয়া পড়ে থাকেন কেন? ইনকাম শেখাচ্ছেন কেন? আপনারা ইনকাম করতে পারেন না? আপনারা যান না নিজেদের কাজ করুন, যান না নিজেদের কাজ করুন। কে বলেছে এখানে এসে হাঁকবে? বলেছি আমি? ঘর থেকে টেনে নিয়ে এসছি আপনাদের। দেখুন আমাকে, দেখছেন কেন? সহ্য হচ্ছে না? হবে কেন? আরে, আর যারা Young বলছি generation না, তো, যারা- যান, যেখানে যেখানে আম পচে গেছে সেখানে যান। আমাদের দৌড় আছে বলে এখানে এসছি, তোদের দৌড় নেই বলে তোরা পিছনে বউ 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 করছিস, বুঝলি? সত্যি মানে বলছে তো বলছে না আমাদের নেই গো। তোমাদের যদি এত সম্মান থাকে তাহলে নেই, তোমরা এরকম নেই তো। অশিক্ষিতদের জায়গায় এখানে আসতে না। তোমরা নেই এখানে তো। আসছো আমাদেরকে এই দেখাতে। যারা কমেন্ট করিস যে বাবা আমার এগুলো ভাল লাগে না, এগুলো তোরাই আবার 2 মিনিট পর টোমে গিয়ে খুঁজবি কি করে কোন জিনিসটা আমি দেখতে পাবো, ঠিক দেখ, আছে? একটা ভাষা লিখেছে ঠাকুর ঘরে গিয়ে, এই লিখেছে হ্যাঁ। তোর মাকে কর যা, তোদের ওটাই। স্বভাব ওটা, আমাদের নয়। তোদেরই স্বভাব, তোদের কালচার ওটা। যারা যাই বলুক না কেন, হ্যাঁ। থোতা মুখ ভোতা যারা হবেই। যারা যারা লোকের ভিডিওতে এসে এরকম কমেন্ট করে, তারা কি অন্য ধরো একজন অন্য লিখেছে, কোনো আমি তো তোমার ভিডিও দেখি, আমার তো তোমার ভিডিওতে কোনো বাজে কিছু লাগে না। কারণ তাদের দৃষ্টিভঙ্গি সবসময় এরকম থাকে, একদমই তাই। তারা এইভাবে তাদের দেখে। মনটাও এই যে পরিষ্কার। 200 টাকা শাড়ি খুললেই তুমি হচ্ছে হ্যাঁ। আর 2 কোটি টাকা শাড়ি খুললেই তুমি সেলিব্রিটি, কোথায় লেখা আছে ওটা? হ্যাঁ, তখন তো খুব ভালো লাগে, আজকে রাতের নাচে নেচেছে, তখন খুব ভালো লাগছে তাদেরকে। হ্যাঁ, বড় বড় ইন্ডাস্ট্রি থেকে উঠে গিয়ে তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন হ্যাঁ, কি আমি তো তুমি আমাকে ভিখারি, শেখাচ্ছ? আমরা তো ভিখারি, আমরা কখন আমি বলেছি ভাই কখন বড় বলেছি লোক? বড় লোক? আমরা কখন মোটা টাকা নিয়ে দেখাতে এসেছি? আমরা কখন বলেছি ভাই বড় লোক? সবাই সবার দালাল। দেখবেন ক্যামেরার সামনে যে বউটা দাঁড়িয়ে আছে না, তার পিছনে সেই দালাল বটটাই দাঁড়িয়ে থাকে। খোঁজ নিয়ে দেখবেন। এক হাতে তালি বাজাতে যেও না। আমার সত্যি কথা বলতে আমার এইসব নিয়ে বলার করার কোনো ইন্টারেস্টই পড়ে না। আমার পছন্দই হয় না এইসব জিনিস নিয়ে কন্ট্রোভার্সি। আমি জানি এই জায়গায় লিড করতে গেলে অনেকেই অনেক কথা বলবো, কিন্তু আমি দেখছি বলাটা তো আমার উচিত। হ্যাঁ, আর কেন পম্পা, ভাই? এই যে বয়স্ক বুড়ি, তোকেই বলছি টেরা, তোকেই বলছি, আমরা যে ফেসবুক থেকে টাকা পাই না, ফেসবুকের মালিকও উপরে বসে আছেন, আমাদেরকে খাটিয়ে তবেই দেয়। এটা কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্মও যাকে বলেন, যারা অ্যাকচুয়ালি এটা আর একটা এই যে কন্টেন্ট ক্রিয়েটর। যারা এই যে পম্পা কুন্ডু, ঠিক আছে, হ্যাঁ। যারা ওই দেখ, বকে আমাদের বুলবার- ভালো লাগে না, কিন্তু হ্যাঁ, আমাদের দেখছে। দেখছে, কমেন্ট আমাদেরকে করছে, দেখছে। বাবা কি সুন্দর করা লাগছে। যাবে বলো? তোমার চশমাটা ক টাকা নিয়েছে বলো, আমি দামি ফ্রেম তোমাকে কিনে দেবো। যাতে আরো 4টে চোখ দিয়ে দেখতে হ্যাঁ, পারে। যাতে দূর থেকে রাশিয়ান ভাবে কি দেখতে পান আপনি। ঠিক আছে, আমাকে নিয়ে ইস্যু না।
ওদের দিক না, দিক দেবে তো। পজিটিভ যেরকম থাকে নেগেটিভও থাকবে, কারণ ওদের জন্য আমারও লাইফস্টাইল পড়ে থাকবে না, ওদের জন্য যে আমি ব্রা পরে ঘুরবো না এমনটাও নয়। আমি আমার কালেকশন নিজের দমে কিনেছি, আমি আমার টাকা দিয়ে কিনে আমি পরবো। শরীরটা আমার, আপনার না, আপনার ফিগার না। আপনি ওটা পরলে আপনাকে বিকট লাগবে, আমাকে লাগবে না। আর লাস্ট বার বলছি, কোন রকম কেস কোন রকম কিচ্ছু হয়নি। কি হয়েছে? একটা নর্মাল জিডি, যেখানে থানায় গিয়ে প্রত্যেকদিন একটা করে জিডি করছে, সবার নামে পিছনে লাগছে, যাতে আমরাও কিছু কথা বলি আর আমরাও কিছু কন্ট্রোভার্সি করি, উনিও সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করি। উনি কিন্তু ওনার জায়গাটা পুরো ক্লিয়ারলি যাচ্ছে। উনি তো রাস্তায় নেচে রান্না করে ফলোয়ার্স গেইন করতে পারলো না, হঠাৎ করে ওনার ফলোয়ার 2,90,000 3 লাখ ফলোয়ার্স প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সব তোমাদের জন্য। ওনাকে বিশাল বড় লোক বানিয়ে দিয়েছে। এই রাশিয়ান ভাবিকে দেখার জন্যই বর্ণালী এতক্ষণ ধরে তার নেট খরচা করে আমাকে দেখছে। হ্যাঁ, তাই না? একদমই তাই না? খুব ভালো লাগছে। ভালো লাগাক, এবার দেখি কত ভালো লাগে। আমিও দেখবো কত ভালো লাগতে পারে। ওই একটা ইসে গেলাম, বাড়ির থেকে বেরোলাম, হেঁটে গেলাম না রিক্সা করে গেলাম, আরে ভাই একটা স্ট্যাম্প মারবো, ফেসবুকে পোস্ট করে টাকা পাবো, এটা ওনার স্ট্র্যাটেজি। ঠিক আছে, স্ট্র্যাটেজির মতো নিয়ে তোমরাও নিচ্ছ না। এসি ঘরে ভাই গিয়ে এসি ঘরে গিয়ে ঢুকে যাবো, কয়টা ভাষা লিখে দেবো। ঠিকই তো লেগেছে। ঘটনাটি কোনো বলার মতো কন্টেন্ট ক্রিয়েটর পিছনে লেগে কাজ নেই, খোঁজ নেই। তাহলে উনি যদি এতই আইনজীবী, উনি আইন জানেন না? উনি তো জানেন যে আমি লড়তে পারবো। লড়বে না, আমরাও পাশে থাকবো, আমরাও সেখানে পাশে থাকবো। দিক তার সমস্ত বিচার, দিক, আমি তার পাশে থাকবো, আমরা প্রত্যেকে তার পাশে থাকবো। দিক বিচার, চাকরি দিক, চাকরি নেই শুধু বয়স হয়ে যাচ্ছে বলে চাকরি নেই, চাকরি দিক, সবাইকে চাকরি দিক, সবাই ছেড়ে দেবে সব কাজ। কি করে উকিলের পড়াশোনা শেখাতে হয় সেগুলো লিখুক, সেগুলো তো লোক পাশে থাকবে। সেগুলো লিখবে না, সেগুলো লিখে ভিউজ পাবে না। মেয়েদের চরম এনিমি, একদম, এটা তো জানি। নিজে কেউ আর আমি না আমার কন্টেন্ট ক্রিয়েট করি, রাশিয়ান ভাবি জাস্ট ফর একটা কন্টেন্ট। আমি বলিনি আমি কন্টেন্ট ক্রিয়েট করে আমি বিশাল কিছু আমি সত্যি কারোর কথায় কান দিই না, কান দিচ্ছি না। আমি আমার কাজ করছি, আরো আমি কাজ করব, দ্যাটস ইট। আমি কাউকে দেখাতে যাব না, ঠিক আছে? আরে ভাই, আমার যা আছে না, আমার কিছু করতে হবে না রে, ঠিক আছে? যে বলছিস তাকেই বলছি, আমার যা আছে কিছু করতে হবে না তার জন্য তোদের এই বলছি না, এক হাতে তালি বাজে না। তোরা একটু এসে দেখে যাস আমার বাড়িতে কি আছে, আমার কি প্রপার্টি আছে, একটু দেখে যাস। ভাবিস না এর জন্য প্রপার্টি অ্যাডভোকেট কিছু মানে কি বলবো, একটা আসনকে রেডি করেছে, যাকে ওই আসনকে কেউ তো এই একটা হাতে তালি বাজে না, দুটো হাতে তা বাজে তো। ঠিক আছে, একটা লোকে ভাবছে এক হাতেই তালি বাজে, একদিকটাই ভাবছে, দুদিকটা ভেবে দেখ। তোরা কি জানিস এইসবের জন্য লাইসেন্সও ক্যান্সেল হতে পারে? আজকে একটা মেয়ে বিচার পেলো না, সেটা নিয়ে একবার উনি কথা বলেছে? কোনো কথা বলেছে? উনি রাখি বন্ধনের জন্য একটা স্পেশাল রাখি বন্ধনের কালকে একটা পোস্ট করেছে, সেখানে লিখলি কালকে একটা পোস্ট করেছে, সেটা আগে আমি তো যখনই কমেন্ট করি সেই কমেন্ট ডিলিট, আমি যখনই কমেন্ট করি সেই ডিলিট। উচিত কথা যখনই বলি তাকে ডিলিট করে দেয়, কেন রে? আর খালি আমার না ভয় পাওয়াতে ছেড়ে গেছে, বুঝেছিস? শুনেছিস? আর দিদিকে নিয়ে মিম করেছি, কি হবে এইসব মিম ফিম করে? যা নিজের যোগ্যতায় কাজ কর, যা লোকের বাড়িতে কাজ করে খা, তাও বি আচ্ছা। অন্যের পিছনে লাগতে আসিস না। আমি তোর বাড়িতে খাইও না, পড়ি না। হ্যাঁ, কিসের কথা এত? ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার লোককে পছন্দ হয় না, দেশের অন্য দেশের লোককে হেভি পছন্দ হচ্ছে এখন। আমাদের নতুন অ্যাডভোকেট জানা এখানে থাকার কথাই নয়, আপনার তো ওখানে থাকার কথা। আপনি এখানে এসে জুড়ে বসেছেন কেন? আপনি এইটাকে অপবিত্র করছেন না? কি সুন্দর তার বয়ফ্রেন্ডও কমেন্ট করছে, আর সেও কি সুন্দর প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই। হ্যাঁ, তোমার কথাই ভাবছি। আমার নয় যোগ্যতা নেই চাকরি করার, বাসুদেব তোকে বলছি। তোর কত যোগ্যতা আছে চাকরি করার? দেখা তোর আইডেন্টি কার্ড এখানে ফটোতে। চাকরি করার যোগ্যতা নেই তো। দেখা তুই কত টাকার চাকরি করিস, দেখা। হ্যাঁ, আমাদের পিছনে লেগেছো, শুধু ভাবছো বললেই হয়ে গেল এখানকার ওখানে। তোরা যেই গাছের মাল বলছিস, সেখানকার মাটি না এলে একটা মূর্তি তৈরি হয় না, জানিস? অপমান করতে আসে। আর ওখানকার ছিল বলেই এই সব মেয়েগুলো না সেফ আছে, না হলে আজকে তাদের কি অবস্থা হতো কেউ জানতো না। এবার তার চোখের দৃষ্টিভঙ্গি এখন তো দেখছি। মেয়েরা কখনো তো মেয়েদেরকে উপভোগ করে না, ঠিক আছে? সারা পৃথিবী দিদির পক্ষে কেন, যেই পক্ষেই চলে যাক, কিচ্ছু হবে না, কিচ্ছু। আটি গাছ থেকে আমও পারতে পারবে না আমার। হ্যাঁ,
অত সহজ এই না। যে আজকে ব্যাঙ্গালোর চেন্নাই এত ইন্ডাস্ট্রি চলছে, ওখানে ওখানে কি কি ভিডিও হয়, ওখানে ওখানে কি ড্রেস খোলা ভিডিও হয়, ওগুলো বন্ধ করুক আগে, তাহলে তো বুঝবো দম আছে। কে কি পড়বে না পড়বে, ছাপড়ি দালাল অ্যাডভোকেট নাকি ঠিক করবে? ঠিক করবে উনি, ঠিক করতে পারবে নিজেকে। উনি তো ব্লাউজ উনি তো গামছা পরে নাইটি পরে এসেছিল, ভিউজ পাইনি বলে এখন দেখছে ভাই কিভাবে ভিউজ পাওয়া Repeated video যাবে। post আমার নামের পিছনে এডিবি অ্যাডভোকেটটা আছে না, ওই জন্য আমি যদি একটা পোস্ট করি লোকে পাগল, পরেরটার বললাম না। দেখো হয়ে একটা কথা নাচানাচি বলি, করবে। যদি আমাদের কোনো প্রবলেম হয় সেটা আমাদের গাইডলাইন দেওয়ার জন্য আমাদের বড় যিনি আছেন, আর এই যে সেটা তোমরা তিনি। না এই যে তোমরা এই যে যারা অনেকে দেখলাম যারা ক্ষমা চাইছো, উনি আবার শেয়ার করছে, ঠিক আছে, তোমরা কি ওনার না তোমরা কি ওনার এগেনস্টে কথা বলছো? উনি ফেসবুকের কি নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাকি? হ্যাঁ, তোমরা ওনাকে ক্ষমা চাইছো। সানি কিছু করলে কে জানে, করতে পারবে না তো। সেই মানুষটাই দেখো না, এত বড় বড় ইভেন্টে আসছে, সেই ইভেন্টে দেখার জন্য কত লোক টিকিট কেটে কেটে ঢুকছে, 3000 4000। এই তো আমাদের সব হোলির সময় আসে এখানে ওখানে, মালাইকা এসেছিল আমাদের এই তো তোর প্রাইড প্লাজাতে, তাহলে প্রত্যেকটা 3000 4000 টাকা করে নাকি একটা প্রত্যেকটা ফিল্ম স্টার ওর সাথে বিষয়ে তোমার বই পড়ার জন্য ওরা যখন ব্যায়াম করে, সেই ব্যায়ামের জামাগুলো তো ভদ্র কথা পরেনি কেন? আমাদের দেখে নাকি লোকের প্রবলেম হচ্ছে, ওদের দেখে আমাদের প্রবলেম হয় না? আমরা তো বলতে চাই না, আমাদের ভালো লাগে, আমরা এনজয় করি। এনজয় না, আমরা নরমাল চোখে নি ব্যাপারটা, সবার চোখ সমান না। এনজয় করি বলতে আমি বলতে চাইছি, ও যাই করছে আমি ওই এন্টারটেইন প্ল্যাটফর্মে শুধু ওকে দেখে বেরিয়ে যাচ্ছি, আমার তারপরে কিছু বলার দরকার নেই। এখানে দুই পক্ষই কথা বলবে, এক পক্ষও কথা বলবে, দুই পক্ষ কথা বলবে। এখানে কেউ বলেনি আমার পক্ষই কথা বলতে, আমি এখানে আমার ফলোয়ার্স বা সিম্প্যাথি গেইন করতে আসিনি, ঠিক আছে? আর 15 দিনে ভাই 1.5-2 লাখ ফলোয়ার্সও বাড়িয়ে নি, ঠিক আছে? আমাদের যতটুকু করা যে করা ঠিক করে নিয়েছে, যে কাজ করা আমি বিশ্বাস করো, ও আমার চুড়ি পরে বসে থাকেনি, ও হাতে সোনার চুড়ি পরে আছে, আমিও সোনার ব্রেসলেট পরে আছি। নিজের দমে ভাই, নিজের তোদের বাড়ি থেকে চুরি করে পরে আনিনি, বুঝেছিস? নিজের দমে। অনেকে আছে পকেটে টাকা নেই, ঠিক আছে, ও আমি বিশাল ফুটানি মারছি, ঠিক আছে, ওরম ফুটানি মেরে লাভ নেই। আর ওই যে তোরা বলছিস না খুব অহংকার, কোনোদিন রাশিয়ান ভাবিকে দেখবি না কোনোদিন খারাপ কিছু বলেছে, কোনোদিন এমন কিছু বলেছেন, কোনো অহংকারী কথা বলেছেন, কোনোদিন টাকা দেখিয়েছে, কোনোদিন ভালো কিছু দেখিয়েছে? দেখায়নি, সে দেখায় না, তার দরকার পড়ে না, সে সত্যি, বুঝেছিস? তোদের মতো কতি না। ঋতিকাকে ঢুকতে দিচ্ছে না কাউকে, আমরা গিয়ে কথা বলছি, ব্যবস্থা করছি যাতে ওর মাকে ঢোকানো যায় বা ভিডিও করে পারমিশন দেওয়া যায়, সেরকম ব্যবস্থা করছি। তোমরা কটা লোক ছিল ওখানে? এই অ্যাডভোকেট ম্যাডাম কোথায় ছিল? অ্যাডভোকেট ম্যাডাম তো অনেকদিন আগের থেকে এখানে আছে, ঠিক আছে, কোথায় ছিল তখন? না এই যে এত 1 বছর ধরে অস্মিকা, ঋত্বিকা, তারপরে আরো সায়ন্তিকা, এই বাচ্চা এগুলো অস্মিকার বিরোধীরা হলো একটা মানুষের পোস্ট করে 100 কোটি টাকা খরচা। উনি কবার গেছে ওনার বাড়িতে? আমি যে শীতের রাতে রাত্রিবেলা গিয়ে ভিক্ষা চেয়েছে একটা অস্মিকার জন্য ভিডিও করলাম, সেই ভিডিও 36 মিলিয়ন গেল, যা টাকা উঠেছিল সব টাকা তাকে দিয়ে দেওয়া হলো, তার ভান্ডারে যা উঠেছে সব টাকা দিলাম। কই সেগুলো তো একবারও তোমাদের তুলতে দেখলাম না, সেগুলো নিয়ে তো একবারও তোমরা বলতে দেখলাম না। মন্দিরের বাইরে লোকজন যখন খাওয়ালাম, ভিডিও করলাম, সেগুলো তো উঠলো না। সব খারাপ লোক তো খারাপটাই তো, আসলে কিছুই না, জল এখন ওখানে গড়াচ্ছে, গড়াতে দাও, আমি আমার কাজ করব, তোমরা তোমাদের কাজ করবে। তোমাদের যদি মনে হয় উল্টো পাল্টা কিছু বলতে, নিজের এই মাথাটা আর মেরুদণ্ডটা বিক্রি করো না কারো কাছে, নিজে আগে সঠিক ডিসিশন নাও, তারপর তাকে কমেন্ট করো, বলো। আর সে মনিটাইজেশন অন করে লোকের ফটো ছেড়ে 10-15 হাজার টাকা করে ইনকাম করছে। এটা আবার কি ভাই? তোরা আপনার ফটোটা কেন ওখানে চিপকাচ্ছেন? হ্যাঁ, ভিডিও কেন করছে না উনি? ভিডিও তো টাকা নেই। আজকে আমি কথাগুলো কেন বললাম? ওনার পার্সোনাল লাইফে যাওয়ার কোনো ইন্টারেস্ট আমার ছিল না। উনি তো আমার পার্সোনাল লাইফ নিয়ে এত ঘাটাঘাটি করে, আমি তাহলে রাশিয়ান ভাবি ড্রেস পরছে, এই পরছে, কি পরছে? আরে ভাই তো আমাকে নিয়ে ভিউজ পাচ্ছে বলে, ভিউজ পাচ্ছিস বলে তুই সব কথা ওকে নিয়ে, ওকে টানা যায় সব কথা দিচ্ছে হেডলাইনে, আমার বলছে অন্য কারণে। কেন? আমি কি এমন কি করেছি? আমি কিছু করিনি বলে এখনো আমার দম আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে আমার মনে হয় না যে আমি কিছু। তোর অ্যাডভোকেটের সারাদিনে কোনো কাজ নেই ভাই, ঠিক আছে? ওই যে বাড়িতে থানায় আসি সকালবেলা করে, একবার বাড়িতে যাস, গিয়ে ভাই স্ক্রিপ্ট লিখিস, ঠিক আছে, জিডি লিখে সাজিয়ে গুছিয়ে পোস্ট করে দিলাম ফেসবুকে, ভাই একদিনে টাকা 8-9 হাজার টাকা করে উঠে যাচ্ছে। হেভি এনজয় এখন। আর খাওয়া দাওয়াই পুরো চেঞ্জ, ছেলেকে খাওয়াচ্ছে, ছেলেকে আঙ্গুর খাওয়াচ্ছে, এরম ভাবে বলছে ওপর করে খাও বাবু, এটা আঙ্গুর খাওয়ানোর ছিলি, এগুলো দেখাচ্ছে। আর লোকে ডেলি ব্লগ করতে যখন সেই যে তোমার তখন দোষ হয়ে যাচ্ছে। কেউ আইফোন কিনলে দোকানে গিয়ে ভিডিও করতে পারবে না, সেটাও দোষ। উনি সব ঠিক করে দেবে সব।
ঠিক আছে, ডেলি ব্লগের মতো পোস্ট করা যাবে না। কে শাড়ি পরে উঠবে, কে নাইটি শাড়ি পরে তুলে উঠবে। উঠবে। আমি বললাম ঠিক না আছে? 200 টাকা শাড়ি খুললে তোমরা তাকে অন্য ভাষায় বলছো, আর 2 কোটি টাকা শাড়ি খুললে তোমরা বলছো বিশাল ব্যাপার। আম্বানি উনি যখন এত দামি দামি নেকলেস শাড়ি এরকম ভাবে পরে আছে আম্বার করে, খুব ভালো লাগলো দেখতে। রাশেন ভাবির আম দেখলে প্রবলেম হয়ে গেছে। কেউ তো এখন অব্দি একটা ছিটে ফোটাও কিছু দেখতে পাইনি। তাহলে উল্টো পাল্টা কথা আমার নামে রটানোর ব্যাপারে একবারও বলতে দ্বিধাবোধ করে না। এই যে যারা আমার নামে উল্টো পাল্টা রটিয়েছে, যেসব রোস্টাররা বলো, কিছু রোস্টাররা তারা আমাদের নিয়ে এই হয়েছে কি হয়েছে ওপরে বড় বড় করে লিখে দিচ্ছে রাশেন ভাবির নামে কেস হয়েছে, এফআইআর হয়েছে। উনি নিজেও নিজের পোস্টের মধ্যে লিখেছে এফআইআর করতে বাধ্য হলাম। এফআইআর নোটিশটা দেখাক, তাকে দেখাক। আমিও দেখতে চাই। আবার ওনাকে 89 টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। তোমরা তো স্টার সেন্ড করবে, স্টোরিতে তো বড় বড় করে কমেন্ট করছো, যাও গিয়ে দেখে আসো। দেখো আমার কথা হচ্ছে পরিষ্কার কথা, যদি তোমার মনে হয় তুমি এই ইন্ডাস্ট্রিতে বিলং করবে, তাহলে তুমি এই ইন্ডাস্ট্রির লোকের সাথে মানে কি বলে পিছনে কাঠি করতে পারো না। তুমি যদি লয়াল হতে, তুমি যদি পার্সোনালি একজন ভালো মানুষ হতেন, তাহলে আমরা বলতাম যে ঠিক আছে উনি একটা উদ্যোগ নিয়েছেন। আপনি নিজেও চেষ্টা করেছেন, পারেননি। আজকে তুমি এখানে সবার এখন মইতে মানে পদে কাঠি দিতে এসেছে, সোজা কথা একদম। হ্যাঁ, তাহলে টাকা পয়সায় কি সবার কাছে এক? ভিডিও কি কারোর কাছে ভালোবাসা হতে পারে না? আমি কি পারি না আমার ভিডিও? সবার কি আইডি পুরো পরিষ্কার থাকে? কারোর কি কোনো প্রবলেম থাকে না? আমার নিজেরই তো মনিটাইজেশন অনেকদিন ধরে বন্ধ, তাহলে কি আমি ভিডিও করব না? ভিডিওটা ভালো লাগে তাই আমি করি। ভালো লাগে করি। সবাইকে কি আমাকে দেখাতে হবে প্রতি মাসে আমি কি পেয়েছি, কত পেয়েছি, কেন পেয়েছি, কিসের জন্য পেয়েছি? দেখাতেই হবে। আপনি তো পড়াটা এত মানুষ আছে, এখানে এত মানুষ আছে, কেউ বলতে পারবে সবার আইডি পুরো ফ্রেশ আছে? কারণ না কারণ প্রবলেম। আমার এখনো অব্দি অফ, তাও আমি আমার ভিডিও করি, আমার ভালো লাগে করি। সো ফটো তো ডিলিট করতে পারলে না 2 দিন পর, কেন ডিলিট করলেই তো 10-15,000 টাকা 20,000 টাকা যেটা পেয়েছে সেটা তো আর পাবে না। এটা তো সবাই জানো তোমরা। আমি কমেন্ট নিয়ে মরছি না তো, এই জন্য কমেন্ট রিপ্লাই দিচ্ছি না তো। কেন লোকে আবার পাবলিকরা আছে যারা ভুলভাল কমেন্ট করার জন্য বসে থাকে লোকের মোবাইলে, যে যাই বলবে তাকেই ভুলভাল বলবে। অতএব কে ঘোরাচ্ছে, ঘুরতে দাও, যেতে দাও। কে শাড়ি পরে যাচ্ছে, কে নাইটি পরে যাচ্ছে। আপনিও তো অনেক কিছু করেছেন ম্যাডাম, আপনিও তো গামছা গলায় গামছা নিয়ে। কেউ যদি আমার একটা কোনো বাজে কোনো ভিডিও দেখাতে পারে, মানে ওই যে পুরো যাকে বলে আপনারা যে ল্যাংটা ভিডিও বলছেন, আজকে বলেই ফেললাম, সেই যদি একটা পুরো খোলা ভিডিও দেখাতে পারে, আমি ছেড়ে দেবো ভিডিও করা। একদম এখানে চ্যালেঞ্জ করা হয়েছে, আমি ছেড়ে দেবো। যদি কেউ একটাও আমাকে এরকম কোনো পোস্ট দেখাতে পেরেছো, যেখান থেকে খুঁজে বার করো, বার করে দেখাতেই হবে। আমি তবে বুঝবো যে হ্যাঁ আমি কিছু করেছি। ড্রেস নিয়ে মানুষের বারে সবাই খায়, বারে সবাই যায়, এই বারগুলো না এমনি এমনি পড়ে নেই। আর বারে না না 2 টাকা খরচা করে কিন্তু তারা লাইসেন্স পায়নি, 2 কোটি টাকা খরচা করে লাইসেন্স। একদমই তাই। আর ওদের লাইসেন্স কিন্তু আমরা দিইনি, ওপর মহল থেকে দিয়েছে লাইসেন্স। তাই আবার এটা ভাবতে জন্য রাশিয়ান ভাবি লাইসেন্স দিয়েছে। হ্যাঁ, রাশিয়ান ভাবি অত ক্ষমতা নেই রাশিয়ান ভাবি লাইসেন্স। আমি চাইও না সে ক্ষমতার মধ্যে যেতে। আমরা সাধারণ পাবলিক সাধারণ ভাবেই থাকতে চাই। অসাধারণ ওনার মতো জঙ্গল সাফ করতে আসিনি। আমার বাড়ির সামনে অনেক জঙ্গল আছে, সেগুলো পরিষ্কার করলে মানে কাজে দেবে। অদ্ভুত, আমি অবাক হয়ে যাচ্ছি। বারবার বলছে বলছে, আমি ঠিক আছে বল। অনেকদিন ধরে দেখছি ভাই, চুপচাপ আছে। এইদিকে বলছে সুইট হার্ট বোন, এই সেই, ঠিক আছে। মিডিয়ার সামনে রাশিয়ান ভাবি ড্রেস, এই সেই। কেন ভাই? একদিকে ফুটেজ খাচ্ছিস, আবার একদিকে ফুটেজ দিচ্ছিস। অ্যাকচুয়ালি আমাকে একদিকে সামাল দিচ্ছে, বোন তুই সুস্থ থাক, আরেকদিকে আমি তোমার পিছন মারি। হ্যাঁ, আর তোর ফটো না দিলে তো ভিউজ পাবে না। আর সবথেকে বড় কথা, উনি আমার নামে কি বলেছেন সেটা আপনারা হয়তো নিশ্চয়ই জেনেছেন, ভয়েসটা দিয়েছিলাম। ওনার সিঁদুর নিয়ে যদি এতই প্রবলেম থাকতেন, একটা ভিডিও নাকি ওনার খুব খারাপ লেগেছে। দাঁড়া, পুলিশ কারোর বাবার চাকর না যে ঘুষ খাই দিলাম পুলিশ ঘুষ খেয়ে গেল, ঠিক আছে। আমি যদি কিছু করি তাহলে অবশ্যই সেখানে একটা কিছু না কিছু একটা এই যে না এই যে বলছে পুলিশ ঘুষ খেয়েছে, এটা তো বড় বাজে কথা। এটা পুলিশের পুরো সোসাইটিটাকে এটা কাদা ছেড়ানো, যে বলছে আমরা নাকি গিয়ে থানায় টাকা খাইয়ে দিয়েছি, আমাদের চা দিচ্ছে, এই দিচ্ছে সেই। এগুলো কি কথা? এগুলো তো পুলিশকে অপমান করা হচ্ছে, পুলিশ পুরো বাহিনীটাকে অপমান করা হচ্ছে। আসলে সস্তার ফুটো না, মানে মুখ যাকে বলে, মুখটা তো অনেক বড়। আইসক্রিম খেতে গিয়ে দেখলাম অনেক বড় না, বড় আইসক্রিম খাইয়ে দিচ্ছে এরকম ভাবে স্কুলের সামনে পিছনে স্কুল, ঠিক আছে। সেই জন্য ওনার মুখের ভাষাগুলো খুব সুন্দর। বাচ্চা ছেলে মেয়েরা দেখছে, ও ম্যাডাম আইসক্রিম খাইয়ে দিচ্ছে একজনকে, ও কি শিখছে তারা, ও হেভি বিশাল কিছু শিখে ফেলেছে।
বিশ্বাস করে শিক্ষামূলক ভিডিও শিখে নিয়েছি হ্যাঁ। আপনার থেকে ম্যাডাম ভিডিও করতে ম্যাডাম হয়। ম্যাডাম একটা কথা আছে, আপনি বরঞ্চ এই ভিডিওগুলো আমাদের তোলা আছে, আপনি ডিলিট করে দিয়ে চাবেন, আপনি ডিলিটও করে দিতে পারেন, কোনো আমার প্রবলেম ফার্স্ট থেকে লাস্ট সব তোলা আছে, আপনি আসুন হ্যাঁ আসুন। আপনি যা করার করে নিন ম্যাডাম। হুম। আর কয় ও আজকে হয়তো আবার ইন্টারভিউ দিতে গেছে, আবার কিছুক্ষণ পর পোস্ট আবার একটু পরে এতক্ষণে ফোন করে দেখে নিয়েছে, হ্যাঁ। আসো তোমাকে একটা বাইট দেবো, ফ্রিতে তো হ্যাঁ। বাইট দেবো, আসো রাশন বাবুকে একটু বাইট দেবো। হ্যাঁ আসো। আসো আসো একটু দেখে যাও, একটু ঘুরে যাও, বাইকটা দেবো যাতে ওর যাও যাও, কোন চ্যানেলটাও ভিউজ কাউন্সিলরের পাবে। কাছে কি আছে, যাও জেনে আসো, হ্যাঁ। যাও চলে যাও। যাও 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 আমার বাড়িতে যদি কোনো কেস থাকে, কেসটা আপনি আমার সামনে ফাইল করুন, আমি দেখতে চাই। হ্যাঁ একদম আমিও দেখতে চাই। আমি না আজ পর্যন্ত আমার নামে কেউ বলার মতো ক্ষমতা রাখিনি। ওই বাইরের কোন আবাল পাবলিক এসে আমাকে বলে যাবে 2 টাকার পেপসিকে আমি এইভাবে হাঁটিয়ে দিই। সো আপনাকেই বলছি, আপনি যা বলেছেন এতদিন, আমি বলবো স্যান্ডি বেশ করেছে, যা বলেছে ঠিক বলেছে, ঠিক করেছে। ওখানকারই উনি, এখানকার না, চোখ মুখ দেখেই বোঝা যায়। যখন গামছাড়া পরে ভিডিওটা দেখালাম না, তখন তোমরা একটু হলেও ভাবলে, মানে কারোর সাথে কারো রিলেট করলে কি কেমন কেমন লাগছে ম্যাডামকে। আমি কি পরবো না পরবো এটা আমার ব্যাপার, তোমার বাবার টাকায় আমি খাই না, তোমার একদমই টাকায় আমি তাই। চলি না, তোমার শরীরের ওপর কিন্তু আমি জামা পরাই না, শরীরটা আমার, আপনার নয়। ভাববো আমি, বলবো আমি, কে কি বলবে চল হাঁটা, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই। হ্যাঁ, আপনি ওনার নামে মানহানির মামলা করুন, আমি কি করব সেটা আমার উপর ছেড়ে দিন না, হ্যাঁ আমার উপর ছেড়ে দিন, কি করতে হয় সেটা আমিও জানি। সেই জন্য আমি এখন আমার প্রসিডিওরে চলছিলাম, আমি একটু আমার প্রসিডিওর থেকে বাইরে গেলাম, তারপর আমি আবার আমার শিডিউলেই ঢুকবো, তাই অর্থাৎ এত কিছু বলতে যাব না। একদম হ্যাঁ, কিভাবে আইসক্রিম খেতে হয় সেটা একটু জেনে নিও, আর বউকে কিভাবে রোম্যান্স করতে হয়, হ্যাঁ। মানে থার্ড পার্টি রোম্যান্স কিভাবে মানে সেকেন্ড পার্টি রোম্যান্স কি করে করতে হয় সেটা একটু জেনে নিও। একদম আমার তো সত্যি কথা বলতে এখনো অব্দি মানে আমি জানি না সেকেন্ড বর তো ইন্ডিয়াতে থাকে না, তাকে একটু চুমু দিয়ে, ফেসবুকে চুমু দিয়ে কিভাবে কোথায় থাকে তাও আমরা জানি। তাকে একটু প্রভোগ করতে হয়, সে একটু কমেন্টে গিয়ে লিখবে হ্যাঁ খুব সুন্দর লাগছে চুমুটা, ঠিক আছে, এগুলো ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। বেশ ভালোই মজা নিলাম, মানে আমি সত্যি কথা বলতে প্রথম ছেড়ে দ্বিতীয়, দ্বিতীয় ছেড়ে তৃতীয়তে একদমই যাব, তাই। সেই টেন্ডেন্সি আর ও সত্যি ছেলেকে দাঁড়া না, ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছি, আর ছেলেকে বলে তুমি কিছু করতে পারবে না, আমি তোমাকে একটা কথা বলতে বলছি, ওটা বলো, দেখবে অনেক কিছু হয়ে যাবে। আমি নতুন ক্যামেরার ইউটিউব সামনে খুলেছি, বাচ্চাকে নিয়ে ভিডিও করাচ্ছে, ভিডিও করতে বলছে, হ্যাঁ। আমি ইয়ে করেছি, কর কর, আবার কর, বলছে কর, কর। ছেলেকে বলো আমি একটা নতুন না ইউটিউব না, চ্যানেল খুলেছি। হ্যাঁ হাইলাইট হওয়ার স্বপ্ন ছিল না, হয়ে গেছেন হ্যাঁ। তো, আপনি ভাইরাল হবা, হন এবার নিজের যোগ্যতায়, ছেড়ে দিন এসব, আপনি নিজের ভিডিও ছাড়ুন দেখি, হ্যাঁ। ছাড়তে থাকুন। আপনি যদি একটা জিনিসকে ট্রেন্ডিং করে নিতেন, হ্যাঁ। তাহলে ও ট্রেন্ডিংটাকে না না, করুন। এখন রাস্তায় রান্না করলে ভাইরাল হবে কেন, অনেক আবাল পাবলিক তো ওদের সাথে জুড়ে গেছে, মানে ওই কমেন্টে জুড়ে গেছে, এখন তো ভাইরাল হবেই। যান করুন। হ্যাঁ, নদিয়ার কবে ইসে করে বস্ত্র বিতরণ 8 করে মাস এসছে, আগে একটা 8 মাস আগে বিতরণ বস্ত্র করেছে। আর লিখেছে আবার আমাকে বর্ধমান থেকে নদিয়াতে কোথায় যেখান দিয়ে ডাকা হলো, ঠিক আছে, হ্যাঁ। কেউ আর দেখলো না যে ভিডিওটা ভিডিওটা কবেকার, কবেকার। লোকে তো গন্ড মূর্খ। 8 মাস লোকে আগেকার গন্ড ভিডিও মূর্খ। এখন পোস্ট করে সিম্প্যাথি নিচ্ছে, আমিও তো অস্মিকার ভিডিও, ঋত্বিকার ভিডিও এখন পোস্ট করে সিম্প্যাথি নিতে পারি, হ্যাঁ। তখন লোকে সবাই আমাকে বলে দিদি তুমি খুব ভালো কাজ করেছো, তুমি খুব ভালো কাজ করেছো, হ্যাঁ। যাই আমি আবার অন্য ভিডিও আমি একটা মন্দিরের সামনে গিয়ে 100 জনকে খাইয়ে দিই এক্ষুনি, হ্যাঁ দিদি বাহ, খুব তুমি ভালো খুব কাজ ভালো করেছে, কাজ, এতদিন পর ঠিক তোমার আছে? কাজটা আমার ভালো আমার লাগলো। ওসব সিম্প্যাথি তাহলে দরকার যেই নেই, আমি মানুষটার কাজটা ভালো লাগবে একদম। তাকে কি একবার বলো যে আমরা এতদিন কিসের জন্য বসে আছি, কোন বিচারের জন্য বসে আছি, সেটা নিয়ে উনি একবার লড়ুক। তাহলে তো দেখবো করো। মজা, অনেক তো জঙ্গলের লোক পেয়ে গেছে সাফ করার জন্য, বা ডাকলেই নাকি কাছাকাছি আসবে, চলে যাক। ওটা করুক, করুক, ওটা করুক, তাহলে তো বুঝবো। শেখাচ্ছ দিদি আমাকে, পাঠ পড়াতে এসছো আপনি, এখানে আপনি কি বলবেন, শিক্ষামূলক ভিডিও দেখাতে হ্যাঁ, এসছেন, হ্যাঁ। যা দেখা। ছেলেকে এই যে রোস্টাররা এত বাজে বাজে গালাগালি দিয়ে রোস্ট করে, কই যান না তাদের পিছনে লাগুন, হ্যাঁ লাগুন, বাস ঢুকিয়ে দেবে একদম, হ্যাঁ, যান। লাগুন। একবার আপনাকে আমি পারমিশন দিচ্ছি, যান রোস্টার এই এত তো- এই যে আমাদের ভিডিওগুলো নিয়ে ওরা এরকম বাজে বাজে নোংরা নোংরা গালাগালি, ভাষা দেয়, গালাগালি, নরমালি হ্যাঁ। এইসব ভাষাগুলো দেয়, শুনতে খুব ভালো, বাচ্চারা খুব ভালো কিছু শেখে না, রোস্ট নিজেকে করেছে, বোকা রোস্ট, ড্যান্স পাবো নাকি? হ্যাঁ রোস্ট না বলে রোস্ট করেছে, কি সব উল্টো পাল্টা খিস্তি বাজে, মানে এগুলো আমরা মানে শুনিনি এরকম ভুলভাল খিস্তি, সেগুলো লোকে আমরা কোনদিন কাউকে এসে শেখে না। কোনো খারাপ কথা বলি, আমরা সেগুলো সে লোকে ভালো শেখে না। হোক না হোক, আমরা সত্যি কাউকে প্রায়োরিটি দিই না। আমার মনে হয় আমাদের ভিডিও যদি 10 জন দেখে তাও আমাদের লোক, যদি কেউ না দেখে তবেই আচ্ছা, আমি ভিডিও করি আমার ভালো লাগে, দ্যাটস ইট। ওই লোকের পিছনে খোঁচা মেরে ওই যে ভিডিও করবে পম্পা কুন্ডু আপনি যে কমেন্ট করছেন, আপনার মুন্ডুটাই বেঁকা, ওই জন্যই আপনার মুন্ডুটা ফাঁকা, তো কিছু তো করতে পারবেন না,
কারণ আপনি একটা এই দিক দিয়ে দেখছেন, একটা ওই দিক দিয়ে দেখছেন, আপনি নিজেই জানেন না দৃষ্টিটা আপনার কোন দিকে। সেই জন্যই দেখুন, ভয় নয়, ঘেমে গেছি। শীতকাল হলে লোকে ঘামে না, গরমকাল হলে লোকে ঘামে। আর রাশিয়ান ভাবি একটু হট, সেই জন্য রাশিয়ান ভাবি সবসময় ঝরতে থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে ভাতারগিরি করতে এসো না, যেখানে দালাল করতে এসো, আমাদের দালালি যেটা করতে এসো না। বলার বলা হয়ে গেছে, ঠিক আছে, টাটা বাই বাই, ঠিক আছে, আমাদের যেটা বলার মুখ থেকে বলা হয়ে গেছে। অপরের গায়ে কাদা চেটালে নিজের গায়েও লাগাতে হয়, লাগবে, wait ম্যাডামকেও কাদা লাগাতে দাও। আমিও তো ওই জন্যই কাদাটা আজকে লাগিয়ে দিলাম একটু। হ্যাঁ, অনেকদিন তো লাগাচ্ছে, আমিও একটু লাগিয়ে দিই, তাই না? যা, এই যে বলছিস না কারাগারে চলে এসেছে, আমার সত্যি কোনো কিছু নেই। আপনারা যারা কমেন্ট করছেন তারা একজন হয়েও কৌশমিকারও 1 টাকাও দেননি, আমি নিজে লিখে বলবো, স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন যদি দিয়ে থাকেন, ঠিক আছে? আপনারা কেউ দেননি, দিয়েছেন? এইসব ছাপড়ি ক্রিয়েটার ছিল বলেই না, এই ছাপড়িগুলো ক্রিয়েটারগুলো ছিল বলেই না আজকে আমরা তাকে সাপোর্ট করতে পেরেছি। জোর গলায় বলছি কেন জানো? আমরা রাত 10টার সময় এই ঠান্ডার মধ্যে ঘট নিয়ে গেছিলাম, ঠিক আছে, রাস্তা দিয়ে ভিক্ষা চাইছিলাম, তখন তোমরা সেটা দেখোনি। লোকে কে কি ড্রেস পরলো, কে কি দিদি রক, পাবলিক সব, দিদি অবশ্যই রক, বলে না দিদি আছে, দম থাকবে ততদিন। এক নারী সব পে পড়েগা ভাই। আর কি পরে যাবো, কি পরে যাবো দিদি? হাওয়াই চটি। আমার ব্যাপার, আমি কি পরবো, আমি পরের দিন কি পরে বেরোবো সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝলে? আমাকে চটাতে এসো না। যাই হোক, বলা হয়ে গেল। তোমরা যারা কমেন্ট করে ডিলিট করে দিচ্ছ, ভাবছো ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা তোমাদের কমেন্ট করে যাও, আমার কোনো প্রবলেম নেই। ওনাকেও যেরকম কমেন্ট করে যাচ্ছ, রিচ হচ্ছে, আমারও সেম। চলো চলো, টাটা বাই। কিভাবে চুমু খাওয়াতে হয় সেটা শিখিয়ে দিলাম। আর এত ভিডিও আছে বলা হোক, সেটা কি কেউ করতে পারবে? কেউ তো বলতে পারবে না, কেউ করতেই পারবে না ওটা। উনি সেখানে লাগতে যেতেই পারবে না, ততক্ষণে উনি হাওয়া হয়ে যাবে কোথায় কেউই জানে না, সেটা ভ্যানিশ হয়ে যাবে পুরো, জাস্ট ভ্যানিশ। আমরাও চলে